জিয়াংপিং এর 3 বছর মেয়াদ শেষ হয়েছে। প্রস্তুত হো জেল থেকে বের হওয়ার জন্য। অভিনন্দন জিয়াং স্যার, জেল থেকে বের হওয়ার জন্য। ওঠো। জিয়াং স্যার বাইরে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আমার অনুগতরা সবাই আপনার নির্দেশের অপেক্ষায় আছে। অভিনন্দন, আপনার জেল থেকে বের হওয়ার জন্য। এটা আমার ছোট্ট উপহার, 3 লাখ টাকার চেক গ্রহণ করুন। জিয়াং দা 3টি ভিলা লেকের মাঝে, ভূগর্ভস্থ গ্যারেজে 5টি বেন্টলি, 7টি রোলস রয়েস। আমি আপনার জন্য প্রস্তুত করে রেখেছি, আপনি এখন খুশি ব্যবহার করতে পারেন। ভবিষ্যতে কোনো সমস্যা হলে ছোট ভাইকে মনে রাখবেন বড় ভাই। আমার ব্ল্যাক টাইগার গ্যাংয়ের 36টি শাখা সবসময় আপনার ডাকের অপেক্ষায় আছে। তোমাদের শুভেচ্ছা আমি গ্রহণ করলাম, কিন্তু আমার শিষ্য জুমিন ইতিমধ্যেই বাইরে সব প্রস্তুত করে রেখেছে। আমাকেও তাকে সেবা করার সুযোগ দিতে হবে তোমাদের অসুখের ব্যাপারে। 3 মাসের মধ্যে ওষুধেই অসুখ সেরে যাবে। ধন্যবাদ জিয়াং স্যার। জিয়াং স্যার, আপনি ধীরে যান। লিং, তোমার কি হয়েছে? বাবা মা কই? তারা কেন আসেনি? দাদা, আপনি ভেতরে যাওয়ার পর কিম পরিবার লেগেই আছে। 10 লাখ টাকা চিকিৎসার দাবি করছে মায়ের চক্ষু। তারা অন্ধ করে দিয়েছে বাবাকে তারা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে 3 বছর প্যারালাইজড। এটা তো হওয়ার কথা না। শানশান কই? ফ্যাং সানশান 3 বছর আগেই বিয়ে করেছে। বাচ্চার বয়সী 3 বছর। আপনি প্রথমে বাড়ির কাগজে ফ্যাং সানশানের নাম লিখেছিলেন। আপনি ভেতরে যাওয়ার পরই সে বাড়ি বিক্রি করে দিয়েছে, আর আমাকে আর বাবা মাকে তাড়িয়ে দিয়েছে, এবং গ্রামের বাড়িটাও সে তার বাবাকে দিয়ে ভেঙে ফেলিয়েছে। আমি আর বাবা মা অসমাপ্ত ভবনে থাকতে বাধ্য হয়েছি। ফ্যাং সানশান অনেক আগেই বেইমানি করছিল। সে সেই লোকটাকে খুশি করতে ইচ্ছাকৃতভাবে আপনাকে দোষ চাপিয়েছে। দাদা, ওই আমাদের পুরো পরিবারকে ধ্বংস করেছে। জিয়াংপিং, আমি খুন করেছি। আমি ইচ্ছাকৃতভাবে করিনি। কিন ওই সে আমাকে হয়রানি করছিল, সে আমাকে উত্ত্যক্ত করছিল। তুমি আমাকে সাহায্য কর, আমি জেল যেতে চাই না। শানশান, তুমি ভয় পেও না। আমরা পুলিশে খবর দেব। আহা, পুলিশে খবর দিতে পারবে না। এটা যদি অন্যরা জানতে পারে, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তুমি কি আমাকে সাহায্য করবে বলবে? ছুরি মারা তুমি। দোষ নিজের মাথায় নেওয়া অপরাধ। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য সবচেয়ে ভালো উকিল খুঁজে দেব। আত্মরক্ষার জন্য আঘাত করলে জেল কাটতে হয় না। জেলেই যাও। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি বের হয়ে এলে আমরা বিয়ে করব, ঠিক আছে? তোমার কি হয়েছে? লিং, রোগীর ক্যান্সার শেষ পর্যায়ে। এখন আমরা যা করতে পারি, শেষ কয়েক মাস তাকে শান্তিতে কাটাতে দেওয়া। দাদা যখন ভেষজ ওষুধ খুঁজে পাবে, নিশ্চয়ই তোমাকে পুরোপুরি সুস্থ করে দেবে। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, ওসব ভুয়া ওষুধের উপর বিশ্বাস করো না। এটা ক্যান্সার, সোং ডাক্তারও নিশ্চিতভাবে ভালো করতে পারবেন না। হাই। চোখ নেই নাকি? জিয়াংপিং, শানশান, এত মিষ্টি করে ডেকো না। আমি তোমার সাথে এত ঘনিষ্ঠ নই। আমি এখন লু পরিবারের বউ। তুমি একজন কারাবাসী, আমার সাথে মিশতে চেষ্টা করো না। দেখি লিং যা বলেছিল সত্যি। তুমি তখন আমাকে ঠকিয়েছিলে, বলেছিলে অপেক্ষা করবে, বিয়ে করবে। সব মিথ্যা কথা। তুমি আয়নায় নিজের চেহারা দেখো না? তুমি একজন কারাবাসী, সমাজের আবর্জনা। আমার সাথে বিয়ে? তুমি পারবে? পুরনো সম্পর্কের খাতিরে আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। এখন আমার পরিবারের সামনে মাথা নুইয়ে ক্ষমা চাও, আর নিজে থেকে পুলিশে যাও, সব অপরাধ মেনে নাও, তাহলে আমি তোমার প্রাণ বাঁচাতে পারি। মাথা নুইয়ে? তুমি? আজ দেখি আমি আগে নুই নাকি তুমি। এসো, ওর পা ভেঙে দাও। থামো। এটা কি হংচেং এর ধনী সু ওয়েন্টি না? সে এখানে কেন? বসু, এটা জন স্মাগমের স্থান। তোমরা বসুয়ের বিশ্রামে ব্যাঘাত ঘটাচ্ছ। ম্যানেজার সু ঠিক বলেছেন। বসু এই বদমাইশ এখানে ঝগড়া করছে। আমি এখনই তাকে তাড়াতে লোক ডাকছি।
তোমার আঘাত বা পাশে ফুসফুসে পুরনো আঘাত, এখন খুব খারাপ অবস্থা। 3 দিনের বেশি বাঁচবে না। সে কিভাবে জানল? তুমি কার সাথে কথা বলছো জানো? সে হংচেং এর ধনী। তুমি তাকে এভাবে অভিশাপ দিতে পার? এসো, তাকে এখনই তাড়াও। ওই ছোট বন্ধুও কি চিকিৎসা বোঝে? বোঝে আবার? বসু, সে একজন নতুন জেল থেকে বের হওয়া আসামি, চিকিৎসা বোঝার কথা বললে সোং ডাক্তারকেই মানতে হবে। তুমি কি ছোট ডাক্তারকে চেন? নিশ্চয়ই সং ছোট ডাক্তারকে কে না চেনে। বিশেষজ্ঞ বেচোর শিষ্য, অসাধারণ প্রতিভার অধিকারী। 1 শতাব্দীতে একবার পাওয়া যায় এমন প্রতিভা। আমার কাছে আছে। ছোট ডাক্তারের কার্ড বসুকে পরিচয় করিয়ে দিতে পারি। লো পরিবার সত্যি শক্তিশালী। ছোট ডাক্তারের চিকিৎসা পাওয়ার আশায় অগণিত মানুষ। এই কার্ডের কোনো দাম নেই। এই সময়ে আসলেই কোনো আবর্জনাই নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার দাবি করতে পারে। আমি ছাড়া এই দুনিয়ায় কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি যদি হস্তক্ষেপ না করি, 3 দিন পর তুমি শুধু শেষকৃত্য করার অপেক্ষায় থাকো। তুমি বেঈমান। তুমি আমাদের বসুকে অভিশাপ দিতে সাহস করেছ। তুমি জানো না আমাদের পরিবারের বিরুদ্ধে গেলে তোমার হাং সিংহ থাকার কোনো উপায় থাকবে না। তাহলে ছোট বন্ধুর মতে কি করা উচিত? আজ আমি তোমার সাথে পরিচিত হয়েছি। 10 মিলিয়ন আমি একবার হস্তক্ষেপ করতে পারি। তুমি কি বলছো? মুখ খুলেই 10 মিলিয়ন চাইছো? অনসু, সে আসলে একজন সদ্য জেল থেকে ছাড়া অপরাধী। আপনি তার কথায় বিশ্বাস করবেন না। হা হা হা, এতবার ডাক্তারি হোক, নারী পরীক্ষা তো করতেই হবে। তুমি শুধু দেখেই রোগ সেরে গেল, ফিরে এলেও অতটা পারত না। সং ছোট ডাক্তার। মিস্টার সু, আপনার আঘাত কমপক্ষে 30 বছর পুরনো। যদি নিয়মিত দামি ওষুধ না খেতেন, আজ বেঁচেই থাকতেন না। ছোট ডাক্তার যা বলেছেন একদম ঠিক। জানি না আর কোনো উপায় আছে কি। আমার মনে হয় এই দুনিয়ায় আমার গুরু জৌ সভাপতি ছাড়া কেউই এটা সম্পূর্ণভাবে সারাতে পারবে না। রাও সভাপতি, তিনি চীনের চিকিৎসা বিদ্যার উত্তরাধিকারী, যিনি চিকিৎসা দেবতা নামে পরিচিত জাওমিং মহাশয়। আপনি তার শিষ্য। তাহলে আপনি শুধু ছোট ডাক্তার নন, আপনি ছোট চিকিৎসা দেবতা। শাওমিং ওই ছেলেটাই নাকি? অত্যধিক প্রশংসা। আমি এখনো আনুষ্ঠানিকভাবে গুরু দীক্ষা নিইনি। আগামীকাল আমার গুরু দীক্ষা অনুষ্ঠান। কিন্তু মিস্টার সু, আমি যদিও আপনার আঘাত সারাতে পারবো না, তবে আমি সূচ ফুটিয়ে আপনার ব্যথা সাময়িকভাবে কমাতে পারি। ধন্যবাদ ডাক্তার। আমি ভেবেছিলাম আসলেই কোনো দক্ষতা আছে। দেখছি সেও ফাঁকিবাজ। তোমার এই সুচ ফোটানো মাত্র সে সঙ্গে সঙ্গে মারা যাবে। জেনপেং, তুমি কি উদ্ভট কথা বলছো? তুমি সূচ স্পর্শ করনি, তুমি কিভাবে এটা বলতে পার? এই মহাশয়, খুব বড় কথা। তাহলে বলুন তো, আমি কিভাবে সূচ ফোটাবো? আমি বললে তুমি বুঝতে পারবে। শাওমিং ওই লোকটা দিন দিন আরো অকেজো হয়ে যাচ্ছে। তোমার মতো মানে শিষ্য গ্রহণ করছে। সে একজন কারাগারের বন্দী মাত্র। আর আমার গুরু জৌসেনের নাম নেওয়ার যোগ্যতা তার নেই। আমি আগামীকাল আনুষ্ঠানিকভাবে গুরুকে গ্রহণ করব, কিন্তু তুমি অংশগ্রহণের যোগ্যতাই নেই, তবুও কথা বলছো। আমার গুরু জৌসেনের সিদ্ধান্তের। অনেক ভাল লাগছে। ছোট ডাক্তার, সত্যি ছোট ডাক্তার, দেখো কয়েক মিনিটেই বস ভাল হয়ে গেছে। হা হা। ছোট ডাক্তারের চিকিৎসা সত্যি অসাধারণ। জিয়েংফেং এবার মুখে চড় মারলো তো। এটা চিকিৎসা দেবতার ব্যক্তিগতভাবে নির্বাচিত শিষ্য। তোমার মতো আবর্জনা এভাবে অপবাদ দিতে পারে না। বস তোমার কি হয়েছে? ওহে ছোট ডাক্তার, তুমি আবার দেখো তো। কিভাবে সম্ভব? আমি গুরু যে শিখিয়েছেন তাই অনুসরণ করেছি। এটা কিভাবে সম্ভব? ওহে ছোট ডাক্তার, আপনি তাকে বাঁচান। দয়া করে। ছোট ডাক্তার, তুমি দ্রুত। হাই। কালো রক্ত, খুন। তুমি বনসুকে খুন করেছ। মিস্টার সুয়ের রক্ত ও শক্তি ক্ষয় হয়েছে। আমি এখনই সূচ ফোটাবো। মিস্টার সু। ওহ বস, তুমি জেগে উঠেও? বস, ওই লোকটা ওই গোলমালের মধ্যে। সে তোমাকে ক্ষতি করতে চেয়েছিল। ছোট ডাক্তারই সীমান্ত হস্তক্ষেপ করেছে। বস, তুমি তাকে ছাড়বে না। এই সুওয়েন্টির রক্ত ও শক্তি উভয় ফুরিয়ে গেছে। আমি এখনই সূচ ফোটালাম, শুধু আঘাতের বিস্তার রোধ করেছি। নিয়ম অনুযায়ী সে এত দ্রুত জেগে উঠবে না। যদি না কেউ 9 ট্রান্সফরমেশন মেটামরফোসিস নিডলিং ব্যবহার করে, তাহলে কি সে? তুমি কি 9 ট্রান্সফর্ম মেটামরফোসিস নিডলিং সম্পর্কে জান? সেটা আবার কি? তুমি 9 ট্রান্সফর্ম মেটামরফোসিস নিডলিং এর নামই জান না? সত্যি হাস্যকর। সেটা চিকিৎসা দেবতার অদ্বিতীয় কৌশল, চিকিৎসা জগতের বিখ্যাত পদ্ধতি।
মনে হয় আমি বেশি ভেবেছি, কাকতালীয় ছিল। ছোট ডাক্তার বনসুকে বাঁচিয়েছে। বনসু, জিয়াংপিং একজন কারাগারের বন্দী মাত্র। দ্রুত কাউকে ডেকে তাকে গ্রেপ্তার করাও। থাক চুপ। ভবিষ্যতে মানুষ হতে হবে বিনয়ী, দাম্ভিক হওয়া যাবে না। ডাক্তার সাং, আমার এই রোগের আর কোনো চিকিৎসা আছে? আগামীকালের গুরুগ্রহণ অনুষ্ঠানে অনেক মূল্যবান ভেষজ নিলাম হবে। জৌসেনও আসবেন, তখন আমি আমার গুরুর কাছে অনুরোধ করব। তিনি যদি হস্তক্ষেপ করেন তাহলে তোমার একটু আশা আছে। গুরু, আমি সবকিছু আগে থেকেই প্রস্তুত রেখেছি, আপনার বের হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আপনি এখনই উপস্থিত হলেন। গুরু, আমি কি ভুল করেছি? সেই গুরুগ্রহণ অনুষ্ঠান আর সং 1-1 এটা কি সম্পর্ক? ওহ গুরু, সেই গুরুগ্রহণ অনুষ্ঠান তো মূল্যবান ভেষজ সংগ্রহ করার জন্যই। দুনিয়ার দুষ্প্রাপ্য নিষেধি। আহা, গুরুর কারাগার থেকে মুক্তির জন্য অভিনন্দন। আর সেই সং 1-1-এর ব্যাপারে আমার মনে হয় তার মেধা অসাধারণ, দেখতেও সুন্দর। আমি তাকে... গুরু, আপনার মুক্তির পর আপনার পাশে একজন বিশ্বস্ত সঙ্গী তো দরকারি, তাই আমি... তুমি আমার ব্যাপারে এত মাথা ঘামাচ্ছ? আহা, সে সং 1-1-এর মেধা তেমন কিছুই না, আমার শিষ্যা হওয়ার যোগ্য নয়। আর স্ত্রী হওয়ার কথা বললে, সে খুবই চঞ্চল, আমার পছন্দ নয়। এসো গুরু, এটা সং 1-1-এর উপহার। 100 বছরের পূর্ণ স্নো ব্যান্স লোটাস, দেখুন তো। গুণমান তো মোটামুটি। হাহা, গুরু, ওই সং 1-1 হেল 100 হার্বাস স্কুলের এই প্রজন্মের সেরা ছাত্রী। তাকে আপনার শিষ্যা করানোর জন্য 100 হার্বাস স্কুল আজকের রাতের ভোজে হাজির করবে সহস্র বছরের স্নো ব্যান্স লোটাস। গুরু, তাকে আরেকটা সুযোগ দিন না। এই 100 বছরের স্নো ড্যান্স লোটাস লিংলিংয়ের দেহের ক্যান্সার কোষ দমন করতে পারে। সহস্র বছরেরটা পেলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমি তাকে আরেকবার দেখব, কিন্তু সে যদি এবারও সুযোগ হারায় তাহলে দোষ আমার নয়। গুরুকে ধন্যবাদ। মোর করো। ঠিক আছে, সংরক্ষণ করো। ঠিক আছে। মাহ রাইটো এ দুহাত দুইন ফিটিননেস ইহা টুইন্ডেল। সেটা আবার কি? শুনেছি সেটাই তোমার সর্বোচ্চ চিকিৎসাবিদ্যা। ওই গুরু, সেটা তো আপনি নিজেই আমাকে শিখিয়েছিলেন। থাইল ওয়েস্টেন পিজেন্সেল সব দেশ কৌমিনের সে গুরু পরিবারের সম্মান নষ্ট করেছে, গুরুর শিক্ষা বৃথা করেছে। গুরু, ক্ষমা করুন। এটি বাইরে দেওয়ার পথে উঠেছে। নুরদার শেয়ার কিউন। গুরু, ক্ষমা করুন। থামো থামো, উঠো। আজকে শিষ্যত্ব গ্রহণ উৎসব শেষ হলে আমি তোমার চিকিৎসা বিদ্যা আবার পরীক্ষা নেব। জি হ্যাঁ, অভিনন্দন, অভিনন্দন। জিয়াংপিং, তুমি এখানে কেন? কি ব্যাপার, হাতে কি নিয়ে এসেছো? স্পেস স্টাডিজ প্রসিশন সং স্লিপ প্ল্যানি রাখলে ডাক্তার সভাপতিকে দেওয়ার নিষেধি স্নো ব্যান্স লোটাস নাই? বলতে হবে, নিশ্চয়ই সে চুরি করে এনেছে। জিয়াংপিং, তোমার সত্যিই লজ্জাশরম নেই। চুপি চুপি উৎসবে এসেছো, সেটাই যথেষ্ট। আর ওষুধিও চুরি করেছো। কি বলছো? চোখ ধরে আনো। থামো, আজ আমার শিষ্যত্ব গ্রহণ উৎসব, আমি বাড়তি ঝামেলা চাই না। এই ওষুধটা আমার বাইয়াওম্যানের জিনিস, বের করে দাও। আমি তোমার প্রাণ রক্ষা করব। ছোট ডাক্তার স্যাং, তুমি সত্যিই খুব দয়ালু। এমন মানুষকে ধরিয়ে দিয়ে সারা জীবনের জন্য বন্দী করে রাখা উচিত। ভাই, ওই স্নো ব্যান্স লোটাসের দাম অকল্পনীয়। তুমি কিভাবে বিক্রি আসলে? এমন জিনিসকেও তোমরা পবিত্র ধন বলছো? এটাই জিয়াংপিং, তোমার আসলেই বড় সাহস। এই স্নো ড্যান্স লোটাস অত্যন্ত মূল্যবান, দামে কেনা যায় না। তোমার মতো আবর্জনা সারা জীবনেও এর যোগ্য নয়। শুধুমাত্র বাইরাউমেনের মতো উচ্চশ্রেণীর চিকিৎসা প্রতিষ্ঠানই এর মালিকানা পেতে পারে। হ্যাঁ, শুধু একজন অপরাধী কিভাবে এমন কথা বলতে পারে? জিয়াংপিং, গতবার তুমি ডাক্তার সেজে প্রতারণা করেছিলে, প্রায় মিস্টার শুয়ের জীবন নাশ করেছিলে। এবার আবার মূল্যবান ওষুধ চুরি করেছো, ফেরত দিচ্ছ না। আজ আমি তোমাকে শাস্তি দেবই। ভাই, ওই ব্যাপারটা এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তুমি এখনো ওষুধটা ফেরত দাও এবং ডাক্তার স্যাংয়ের কাছে ক্ষমা চাও। ছোট ডাক্তার স্যাং, চলো তাড়াতাড়ি তাকে ধরি। সময় নষ্ট করো না, জেলে পুরে আজীবন সাজা দাও। এই স্নো ড্যান্স লোটাস চাইলে পারো, কিন্তু যদি আবার আমাকে এটা ফেরত নিতে বলো আমাকে এটা অনুরোধ করতে হবে। হা হা, সত্যিই হাস্যকর। জিয়াংপিং এর কি মাথায় পোকা ধরেছে? ছোট ডাক্তারকে অনুরোধ করবে, সে নেবে আর হাঁটু গেড়ে। ছোট ডাক্তার স্যাং, তিনি তো প্রেসিডেন্ট ঝোর শিষ্য হতে চলেছেন, এমন কি শিখবেন? চিকিৎসার বিখ্যাত কৌশল 9 রিভলিউশন স্পিরিট নিডল, হাঁটু গেড়ে। তোমাকে অনুরোধ। তুমি কি মনে করো নিজেকে? আমি বাইয়াওম্যানের উত্তরাধিকারী, ভবিষ্যতে মেডিসিন বলছো, মিং এর সরাসরি শিষ্য। তুমি একটা আবর্জনা, আমাকে অনুরোধ করতে সাহস করছো? জিয়াংপিং, তুমি কি মনে করো না তুমি একটা নাচের পুতুলের মতো? তুমি চুরি করেছো, অশিষ্ট আচরণ করেছো, গুরু গ্রহণ অনুষ্ঠানে হাঙ্গামা সৃষ্টি করেছো। আমাদের হং পরিবার এবং লু পরিবার এখন থেকে তোমার সাথে শত্রুতা। হংচেং শহরে তুমি একটা টয়লেট পরিষ্কারের কাজও পাবে না।
বাইজাউম্যানের বিরুদ্ধে যেতে সাহস করেছে। ভদ্রমহোদয়গণ, ন্যাজের পক্ষে। চায়না কম্প্যাশন মেডিসিন হলের 3000 শাখা এখানে ঘোষণা করছে। জিয়াংপিং এবং কুকুর, আমার কম্প্যাশন মেডিসিন হল কখনই অমন আবর্জনাকে চিকিৎসা দেবে না। আমার চিকিৎসা জগৎ এটাকে কলঙ্ক বলে মনে করে। হা 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 হা, আহ। একদল পিঁপড়া চাটুকারিতাও ঠিক মতো করতে পারে না। আজকের এই নাটক শেষ হওয়া উচিত। ও আজ তোমাদের সব কাজকর্ম আমার চোখে। একেবারে বোকামির মতো মনে হচ্ছে। তোমরা সবসময় জিজ্ঞেস করছো আমি কে। ঠিক আছে, আজ আমি তোমাদের বলছি। তোমরা যে ওষুধ নারী উপহার দিয়েছ এবং এই পুরো গুরু পূজার ভোজ আমি সব করতে পারি। যা খুশি তোমরা বলো আমি কে। সে কি মনে করছে সেটাও সভাপতি? সে পাগল হয়েছে, মনে করছে এই গুরু পূজার ভোজ তার জন্য আয়োজন করা হয়েছে। জি কাং ফেং, খুব ভালো। তুমি আমাকে সম্পূর্ণরূপে রাগিয়ে দিয়েছো আর সাহস করেছো আমার গুরুদেবের জো দেবতার সাথে সম্পর্ক স্থাপন করতে। আজকেই তোমার অজ্ঞতার জন্য মূল্য দিতে হবে। আসুন, তাকে ধরুন। ইউহাওনিং সভাপতি এসেছেন। এই টোকেন দেখলে ইহা দেবতা নিজে উপস্থিত আছেন বলে মনে করুন। ইউহাও দেবতাকে প্রণাম করুন। আয়াংপিং টোকেন দেখে তুমি কেন প্রণাম করছো না? ইহা দেবতার মৌখিক নির্দেশ। আজ যা ঘটেছে সে সম্পর্কে তিনি খুবই অসন্তুষ্ট। সাংগুয়েনওয়েনের গুরু শিষ্য পরম্পরা বিষয়ে আরও পরীক্ষা করা প্রয়োজন, তাই আজকের গুরু পূজার ভোজ বাতিল করা হলো। এটা কিভাবে সম্ভব? এখানে অবশ্যই কিছু ভুল বুঝাবুঝি আছে। এটা অবশ্যই আয়াংপিং ওই বদমাইশ ছেলেটা ভোজনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ইহাও দেবতাকে রাগিয়েছে। ইহাও দেবতাই এই গুরু পূজার ভোজ বাতিল করেছেন। গুরু পূজার ভোজ নষ্ট করেছো। তোমাকে হাজার টুকরো করলেও তার দায় থেকে মুক্তি পাবে না। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে আত্মহত্যা করে ক্ষমা চাওয়া উচিত। এটা তার নিজের করা নিজের ভোগ। বদমাইশ ছেলে, আমি তোমাকে হত্যা করব। তুমি আমার মূল্যবান ওষুধ চুরি করেছো। আমি দয়াপরবশ হয়ে তোমার প্রাণ রেখেছি। তোমার কৃতজ্ঞ হওয়া উচিত ছিল। লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ধ্বংস করেছো। হাজার বছরের তুষার নৃত্য পদ্ম, বলো তুমি কেন এটা করেছো? মানুষ না শিখলে ন্যায়বোধ জানে না। তুমি একটু আজ শিখেছে অহংকারী হয়ে গেছো। ভেড়ির গায়ে বাঘের ছালো। যে কেউ হোক না কেন তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করবে না। বাজে কথা। তুমি কি মনে করছো তুমি ছোট ডাক্তার বাবুর গুরু? তোমার কি অধিকার আছে তার সম্পর্কে এভাবে বলা? ভাই আর বলো না, ওই বুলেটের কিন্তু চোখ নেই। সাং ছোট ডাক্তারবাবু আমাদের চীন দেশের সবচেয়ে প্রতিভাবান চিকিৎসক। ইহাও দেবতা তাকে শিষ্য করেছেন। জ্ঞান উত্তরাধিকার সূত্রে দেওয়ার কথা ছিল। একটি সুন্দর গান, কিন্তু তোমার কারণে নষ্ট হয়েছে। তুমি চীন দেশের অপরাধী। সবাই আমার মনে হয় এই ছেলেটা শত্রু দেশের গুপ্তচর। তাকে এখানেই হত্যা করা উচিত। ভবিষ্যৎ সমস্যা দূর করতে ছোট ডাক্তারবাবু দেখা করে তার প্রাণ রক্ষা করুন। ওই ভাইটি তরুণ অজ্ঞতা, তার অপরাধ মৃত্যুর যোগ্য নেয়। তুমি আমাকে হত্যা করতে চাও? কি? ইয়া শু স্যারের দোহাই দিয়ে আজ তোমার প্রাণ ছেড়ে দিলাম। ছোট ডাক্তার দয়ালু তোমাকে ছেড়ে দিয়েছে। আখনি হাঁটু গেড়ে বসো না, মাথা ঠুকে ধন্যবাদ জানাও। আমাকে হাঁটু গেড়ে বসতে বলো। ভাই, তুমি ছোট ডাক্তারের গুরু গ্রহণ অনুষ্ঠান নষ্ট করেছো। যুক্তি আর নীতিতে ছোট ডাক্তারের কাছে ক্ষমা চাওয়া উচিত। ছাড়ো, এই বেকার লোকের ক্ষমা আমার জন্য কোনো মানে রাখে না। আমার দয়া শেষ হয়ে গেছে। আর তোমাকে দ্বিতীয় সুযোগ দেব না। ছোট ডাক্তার, এভাবে তাকে ছেড়ে দিলে। এখন জরুরি কাজ হলো মেঘ পাহাড়ে যাওয়া, ঝো দেবতাকে ব্যাখ্যা করা। তার সাথে কথা বলার সময় আমার নেই। মেঘপাহাড় সত্যিই কাকতালীয়। ঝো দেবতা উপরে এই গুরু গ্রহণ অনুষ্ঠান নষ্ট হয়েছে। সবই শিষ্যের ভুল। আমাকে ছোটখাট লোকদের ভেতরে আসতে দেওয়া উচিত ছিল না। দয়া করে ঝো দেবতা শিষ্যকে আরেকটি সুযোগ দিন। জিয়াং পিং, তুমি এখানে কি করছো? আমার বাড়ি এখানে, আমি কেন এখানে থাকবো না? তুমি আমার গুরু গ্রহণ অনুষ্ঠান নষ্ট করেছো, এখনো এখানে আসার সাহস করেছো। ঝো দেবতা তোমার সাথে হিসাব নেবে না, ভয় পাও না নাকি? তুমি ইচ্ছাকৃতভাবে আমার গুরু গ্রহণ অনুষ্ঠান নষ্ট করেছো। হয়তো তুমিও ঝো দেবতাকে গুরু বানাতে চাও। মাথায় সমস্যা আছে। তুমি তোমরা কারা? আমরা কারা সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো হস্তান্তর করা। হাজার বছরের তুষার নিত্যপদ। এটা আমার শতশত দলের পবিত্র ওষুধ। কিভাবে তোমাদের দেব? হয় ওষুধ দাও, নয় তোমরা। দেখো, এই দুজনের শ্বাস প্রশ্বাস, দুজনেই দক্ষ। সত্যিই লড়াই হলে আমি নিশ্চিতই প্রতিপক্ষের সমান না, শুধু আক্রমণ করতে পারি। সংগ্রাম করো না, তুমি আমাদের সমান না। শান্তভাবে পবিত্র ওষুধ দাও, শারীরিক কষ্টে এড়াও। এই মেয়েটা আমাদের আঘাত করার সাহস করলো, আমরা তাকে একটু শাস্তি দেবই। আমার মতে তার একটি হাত কেটে ফেলো, শুধু শুধু দলকে বাধ্য করো। তুষার নিত্য পদ্ম দিতে। হ্যাঁ, তুমি কে? তোমার জানার যোগ্য না, খুব বড় কথা।
থামো। কি হয়েছে? আমি এসেই দেখলাম তাদের দুজনকে। এই ছোকরা তোমার সুযোগ নিতে চাইছিল। গুরুকে জীবনদানকারী অনুগ্রহের জন্য ধন্যবাদ। আজ যদি গুরু সাহায্য না করতেন, ওয়েন ওয়েন নিশ্চিতই এখানে প্রাণ হারাতো। জো মিং তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে রাজি হয়নি। তুমি কোনো পূজারীর শিষ্য হও। তুমি কেন আমার গুরুর সমালোচনা করছো? আমার গুরু জো দেবতার নির্দেশিত শিষ্য। একদিন দেশের শ্রেষ্ঠ চিকিৎসক হবেন। গুরু। এই ছেলে প্রথমে আপনাকে অপমান করেছে, তারপর জো দেবতাকে। আমাকে তাকে হত্যা করতে দিন, দরকার নেই। এমন মানুষের সাথে লড়াই করলে আমাদের মর্যাদা নষ্ট হবে। আমি আপনার গুরুকে বাঁচাতে চেয়েছিলাম, আর তুমি আমাকে মারতে চাও। তোমার সামর্থ্য আছে কিনা দেখো আগে। তোমার কথা মতে এই দুজন মানুষ তুমি মারেছ? জিয়াং ফিং, বড়াই করার আগে নিজের ক্ষমতা যাচাই করো। তুমি নিজেই কি এটা বিশ্বাস করো? জিয়াং ফিং, তুমি আমার গুরুর শিষ্যত্ব অনুষ্ঠান নষ্ট করেছ। আমার গুরু তোমাকে ক্ষমা করলেন, তুমি কৃতজ্ঞ না হয়ে জৌ দেবতার কৃতিত্ব চুরি করছো। নিচু মানুষ। একজোড়া বোকা। তুমি জাং ফেং, তুমি যদি এভাবে আমার মনোযোগ আকর্ষণ করতে চাও, তোমার পদ্ধতি ভুল। তোমার মতো মানুষে আমার কখনো আগ্রহ হবে না। তোমার মতো মানুষ নগ্ন হয়ে আমার সামনে এলে তবুও তোমাকে দেখবে না। ওহ, পরিষ্কার কর্মী, আমি ভেবেছিলাম বড় কেউ। তোমার মতো অবস্থা আমার গুরুজির জুতো পরানোর যোগ্য নয়। পাগল। তুমি জাং ফেং, তোমার কিছু প্রতিভা আছে, যদি ক্ষমা চাও তোমাকে শিষ্য করতে পারি। 10 বছর পর হয়তো সাধারণ চিকিৎসক হতে পারবে। শুধু তুমি নয় শাওমিংগো, আমার চোখে কিছু না। তুমি সত্যিই সে কি আমাকে বাঁচিয়েছে? সম্ভব না, গুরু। সে এমন আমাদের হরবল গেটে সবচেয়ে নিচু শিক্ষানবিশ হওয়ারও অযোগ্য। সে আপনাকে কিভাবে বাঁচাতে পারে? আই জ্যাং পিং, তোমার বোনকে বাঁচাতে চাও? 3 লাখ নিয়ে হোয়াইট গোল্ড ক্লাব উশিনে আর এসো। লিং লিং, বুঝি না তুমি কেন অত জেদি? তোমার ভাই সেই জেল ফেরত কি করতে পারবে? হ্যাং দাদার সাথে থাকলে তোমার সুখের জীবন হবে। লিং লিং। ও, এটা ইয়ান পিং নে? শুনেছি তুমি দিনের বেলায় ছোট ডাক্তারের শিক্ষক গ্রহণ অনুষ্ঠানে হাঙ্গামা করেছ। বোধহয় জেলখানায় অনেক উন্নতি করেছ। তোমার আমার কাছে পাওনা 3 লাখ টাকা এখনই পরিশোধ করো। আমরা কিনওয়ে এর কাছে 20,000 টাকার ঔষধের বিল দিতে বাধ্য। সে চ্যাং স্যারের কাছে ঋণী, তাই আমাদের দিয়ে তার ঋণ শোধ করবে। সুদে সুদে বেড়ে গেছে। তাহলে তো সুদখোর চক্রান্তে টাকা হাতিয়ে নিচ্ছ। ছেলে, তুমি কি দেনা স্বীকার করবে না? চ্যাং স্যার, আমি দিতে রাজি। আমার ভাইকে ছেড়ে দিন। ওকে কষ্ট দেবেন না। চিন্তা করো না লিং লিং, এই লোকগুলো আমাকে আঘাত করতে পারবে না। জিজাং পিং, ওই চ্যাংস্যার ব্ল্যাক টাইগার গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সহকারী বিরোধ করলে তুমি হাংচেংয়ের আগামীকালের সূর্য দেখতে পাবে না। তাহলে তো হুজিয়াওয়ের লোক। ঠিক আছে, এমন হলে আমি আগামীকাল হুজিয়াওকে বলবো ব্যক্তিগতভাবে এই 3 লাখ টাকা তোমাকে পাঠাতে। জিজাং পিং, এখানে বর কথা বলো না। হুশিয়ার তো হাংচেংয়ের ভূগর্ভস্থ সম্রাট। তুমি কি তাকে আদেশ দিতে পারো? হু, তুমি তো দেখনি সে কিভাবে আমার পা মালিশ করে চাঁদে সেই সময় চেহারা। হুশিয়ার তোমাকে চা দেয়? হা হা হা। জিজাং পিং, তুমি নিজেকে কি মনে করো? হুশিয়ার কি কুকুরের মতো হয়ে তোমাকে চা পরিবেশন করবে? তুমি কি জিনিস হুশিয়ারকে কুকুরের সাথে তুলনা করো? চ্যাংস্যার, তুমি কি জিনিস হুশিয়ারকে কুকুরের মতো বলতে সাহস করো? চ্যাংস্যার, আমি এই কুকুরটিকে গালি দিচ্ছিলাম। হুজিয়াওয়ের অধীনে এমন কুকুরের মতো লোক এত দাম্ভিক হতে পারে মনে হচ্ছে জেলখানা। আমি তার জীবন খুব সহজ করে দিয়েছিলাম। ঝুর, তুমি এই শয়তান হুশিয়ারের সাথে মজা করো? মৃত্যু শব্দটা কিভাবে লেখা হয় জানো? চ্যাং স্যার, আই মে বিজিং ডন টুর থিম ক্যাপিলাইজ লেট। সরে যাও লিং লিং। আজ আমি তোমার সামনেই তোমার বোনকে নিয়ে যাব, তারপর তোমার পা ভেনে পুন দিতে ফেলে মাছ খাওয়াব। সত্যি? কাছেও আসো না। জিজাং পিং, তুমি পাগল হয়েছ?
ব্ল্যাক টাইগার গ্যাংয়ের লোকদেরও মারতে সাহস করো, প্রাণ নিয়ে খেলা করো। আমি তোমাকে বলছি, তুমি আমাকে স্পর্শ করলে তুমি তাকে বাঁচাতে পারবে না। তুমি আমার সামনে 3 দিন 3 রাত ধরে কাঁদবে, নিলে আমি তোমাকে ক্ষমা করব না। আমাকে ছেড়ে দাও। লিংলিং, তুমি আগে বাড়ি যাও, আমি শীঘ্রই আসছি। কিন্তু ভাই, বাড়ি চলো। আগামীকাল তুমি যে টাকা আমার বাড়ি থেকে ঠুকিয়েছ সেটা হাঁটু গেড়ে আমার বাড়ির সামনে দিয়ে যাবে, না হলে তোমাকে এমনভাবে মেরে ফেলব যে তোমার দেহের কোনো টুকরো অবশিষ্ট থাকবে না। আহা, ঝুর, আখনো টাকা ফেরত চাইছো? আগামীকাল আমি তোমাকে মেরে ফেলব শালা। বাবা, পিঙ্গর পিঙ্গর, বাবা, তুমি কি? পিঙ্গর, বাবা। ছেলে অকৃতজ্ঞ, ছেলে ফিরে আসতে দেরি করে ফেলেছে। ভাই, এসো, দাঁড়াও। আমাদের পরিবার অবশেষে আবার একত্রিত হতে পারলাম। বাবা, ফিরে এসেছো, ওটাই যথেষ্ট। লিংলিং, তুমি আমাকে বাবাকে তুলে ধরতে সাহায্য করো, আমি বাবাকে সুচ ফোটাবো। সুচ ফোটানো? ভাই, তুমি কখন চিকিৎসা শিখলে? এই ব্যাপারটি অনেক লম্বা, আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। এসো বাবা। দরকার নেই। আমি এখন একজন অকেজো মানুষ, এদিনা কোনো স্বর্গীয় দেবতা পৃথিবীতে নেমে আসে, না হলে কেউই আমাকে সারাতে পারবে না। বাবা, আপনার ছেলে এখনই। এসো। আচ্ছা, আমার পায়ে অনুভূতি ফিরে এসেছে, এটি নড়ছে। আমাকে উঠিয়ে দাঁড় করাও, হাঁটতে চাই। বাবা, ধীরে ধীরে। ওহো, হাঁটতে পারছি। বাবা, আপনি সত্যিই হাঁটতে পারছেন। খুব ভালো হয়েছে ভাই। বাবা, আপনি আরো 2 সপ্তাহ নিয়মিত ব্যায়াম করুন, তাহলে আপনি সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। ভালো ভালো। তাহলে আপনি এখন বিশ্রাম নিন। বাবা, বসুন। হাঁটতে পারছি, নাড়তে পারছি। কিছু অনুভব হচ্ছে? ওহ, হা 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 হা। ব্যথা অনুভব করছি। হা 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 হা। লিংলিং, এসো, এটা খাও। তখন আর কষ্ট হবে না। ভাই যখন 1000 বছরের স্নো লোটাস পাবেন, তখন তোমাকে সম্পূর্ণ সুস্থ করে দেবেন। ভাই, তুমি সত্যিই অসাধারণ। তুমি যেন দেবতার মতো। হা 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 হা। ওহ মা, আমি তার চোখ দেখব। মা, মা বলেছে তোমার জন্য ভালো খাবার রান্না করবেন। সামনের বাজারে গেছেন, আমি তাকে খুঁজতে যাচ্ছি। জিয়াং লিংলিং, তোমার সেই অন্ধ মাঝের কোনো সমস্যা নেই। আজ রাত 9টায় রেড লিভার বার একা আসবে। কিভাবে এমন হলো? লিংলিং, কি হয়েছে? ভাই, কোনো সমস্যা হলে ভাইকে বলো। মা, চ্যাং ইয়ে মাকে ধরে নিয়ে গেছেন। তারা আমার মাকে নাড়া দিতে সাহস করেছে, আজ আমি তাকে হত্যা করব। না ভাই, তুমি আবেগপ্রবণ হয়েও না। সে তো চ্যাং ইয়ে, আমরা তার সাথে শত্রুতা করতে পারি না। সে কি বা? আমি হু জিয়াওকেও শুকরের মতো মারতে পারি। চ্যাং ইয়ে আবার কি জিনিস? পিঙ্গার, লিংলিং, তোমরা কি নিয়ে অগ্রা করছ? কি হয়েছে? তুমি কত কষ্টে বেরিয়ে এসেছো, তুমি আবার সমস্যায় জড়াবে না। চ্যাং ইয়ে কিংবা যার সাথে শত্রুতা করতে সাহস করে না এমন ব্যক্তি। আমরা তো আরো পারি না। কি চাঙিয়ে? পিঙ্গা, তুমি আবার চ্যাংয়ের সাথে শত্রুতা করেছ? তুমি কখন বড় হবে? বাবা, লিংলিং, হু জিয়াও আমার কাছে সম্মান দেখায়, তার চেয়েও তার নিচের একজন ছোট মাছ। তোমরা নিশ্চিন্ত থাকো, আমি এখনই মাকে নিয়ে আসছি। বেশ, তুমি এখন বড় কথা বলতেও শিখেও। ব্ল্যাক টাইগার গ্যাং, আমরা সাধারণ মানুষেরা তাদের সাথে শত্রুতা করতে পারি,
বাবা। ও ঠিক আছে ভাই, তুমি আর বাজে কথা বলে বাবাকে রাগ করিও না। আমি নিজে চ্যাং ইয়ের সাথে দেখা করব। বাজে কথা? সে কি জঘন্য মানুষ! তোমার জুতার ফিতা বাঁধারও যোগ্য নই। আমাদের পরিবার কি অপরাধ করল? কেন ভগবান আমাদের সাথে অমন করছেন? বাবা, বাবা। কেমন আছো? লিংলিং কই? তোমার মাকে ছেড়ে দিতে বলতে এসেও আমি ভাবতে পারি। খুলে ফেল। চ্যাং দাদা, এটা মানে কি? মানে কি? ওই পোশাক পরে আমাকে সন্তুষ্ট কর, তাহলে হয়তো ছেড়ে দেব। নীলে শুধু তোমার মা নয়, তোমার পুরো পরিবার আগামীকালের সূর্য দেখতে পাবে না। চ্যাং দাদা, আপনার টাকা আমি অবশ্যই শোধ করব। আমাকে আরেকটু সময় দিন। এখনো কুমারী তো? আমি কুমারী পছন্দ করি। শরীরও ভালো, সামনে পিছনে উঁচু, একটু পরে ভালোভাবে সেবা করবি। আমি সেরকম মেয়ে নই, পারবো না। কি পারবি না? আজ আমি তোমাকে করবি। তোমার সেই কুত্তা ভাইকে দেখাব তার মায়ের। আমি তাকে জানাব আমার সাথে শত্রুতা করবে। না না না। তোর মায়ের আমাকে মারতে সাহস করলি? যাও, সেই বুড়িটাকে নিয়ে এসো। মা, আমাকে সন্তুষ্ট করবি নাকি তোমার মাকে মরতে দেখবি? তোমার এই অন্ধ মাকে দ্রুত আমাকে খুলতে দিবি। আহা, লিংলিং। তোর মায়ের আজ তোর মৃত্যু নিশ্চিত। আগে পালিয়ে গিয়েছিলি, তুই আমার এলাকায় হাত তুলতে সাহস করলি। আজ স্বয়ং ভগবান এলে তোকে বাঁচাতে পারবে না। দাদা তুমি চলে যাও, আমার জন্য ভেবো না। তুমি এবার বড় বিপদ ডেকে এনেছো, তুমি জানো। আজকের বিপদ আমার কাছে যথেষ্ট নয়। আজ আমি তোকে জানাব আমার ক্ষমতা। তোমরা দুজন আমার সামনে হাঁটু গেড়ে বস, যতক্ষণ না আমি সন্তুষ্ট হই। হয়তো তাহলে হু দাদাকে জানাতে হবে না। জিয়াংপিং, তুমি ব্ল্যাক টাইগার গ্যাংয়ের এলাকায় মারামারি করতে সাহস করলে। অমন কাজ শেষবার যারা করেছিল তাদের ছাই কোথায় উড়ে গেছে কেউ জানে না। দাদা তুমি যাও যাও, আর কখনো ফিরে আসো না। চিন্তা করো না লিংলিং, মার, তুমি যত খুশি মার। সেটা তো হুদা হুদা আমাদের পুরো পরিবার তার পায়ের নিচে পিষে যেতে যথেষ্ট নয়। সে আমাদের জীবনে মৃত্যু এনে দেবে। কেউ ব্ল্যাক টাইগার গ্যাংয়ের এলাকায় তোমাকে মারছে? কে সাহস করছে দেবতার মাথায় হাত দিতে? দেখি কে এত বড় সাহস দেখাচ্ছে। জিয়াংপিং, লিংলিং বোনের খাতিরে একটু পরে তোমার লাশ কুড়িয়ে নেওয়ার লোক পাঠাব। থু, আমি তাকে হাড়গোড় পর্যন্ত পুড়িয়ে ছাই করে দেব। মরার পরেও লাশ খুঁজে পাওয়া যাবে না। আমি যাও ডেপুটি গ্যাং লিডারের সাথে কথা বলছিলাম, শুনলাম কেউ ব্ল্যাক টাইগার গ্যাংয়ে হাঙ্গামা করছে, তাই দেখতে এলাম। ভাবিনি যে সেটা তুমি। তোমার এই পাতলা হাড়ের শরীর, অথচ রাগ দেখাচ্ছে বিশাল। ব্ল্যাক টাইগার গ্যাংকেও চ্যালেঞ্জ করতে পার। আমার ডেপুটি লিডারের সাথে কিছু পরিচয় আছে। তুমি যদি আমার কাছে মাথা ঠুকে ক্ষমা চাও, তখন আমি তোমার পক্ষে কথা বলবো। সত্যি? তোমার কুকুর হয়ে ইঁদুর ধরার দরকার নেই, অয়থা নাক গলানো বন্ধ কর। তুমি ভালো, তাহলে দেখি একটু পরে তুমি কিভাবে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের হাতে মরো। মনে হচ্ছে বড় ধাক্কা না খেলে কখনো শেখা হবে না। দাদা এখন কি করব? কত বছর পর অমন প্রাণহীন মানুষ দেখলাম। আজ আমি তাকে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের ক্ষমতা বুঝিয়ে দেব। গাধার বাচ্চা। এটা কি সেই মাস্টার ডাক্তার জিয়াংপিং নেই, যাকে বস বারবার আদর করে রাখতে বলেছেন? সে এখানে কেন? ডেপুটি লিডার, জিয়াং পরিবার আমাদের 3 লাখ টাকা ধার নিয়েছে, ফেরত দিচ্ছে না। ওই নেছার নিজের দেহ বিক্রি করে ঋণ শোধ করতে চায়। আমি না মানায় সের আগে ফেটে পড়ল, তার ভাইকে ডেকে আমাকে মারল। না, শুরুতে
আমরা শুধু কিং ওয়েইয়ের কাছেই 20,000 ধার করেছিলাম। সে তোমাদের কাছে ধার করেছিল, আমাদের ঋণ দিয়ে শোধ দিল। পরে পরে সুদে আসলে বাড়তে লাগলো, কিছুতেই শোধ হচ্ছিল না। চ্যাংদা আমাকে হায় রে, ওই হত্যাকারী চ্যাং লাওয়ার ডাক্তার জিয়াং এর বোনকেও উদ্যুক্ত করতে সাহস করে পুরো ব্ল্যাক টাইগার গ্যাংকেই ধ্বংস করতে চায়। এখন দেখো, ডেপুটি লিডার দিয়ে রেগে গেছেন। জিয়াং পিং ওবার নিশ্চিত মৃত্যু। আমরা ইচ্ছা করে তাকে মারিনি। আমি আপনার কাছে মাথা ঠুকছি। আমার দাদাকে ছেড়ে দিন। ডেপুটি লিডার যাও, না হলে মাস্টার জিয়াং পিং এর অহংকার আকাশ ছুঁয়েছে। আমার মনে হয় তাকে একটু কষ্ট দেওয়া উচিত, তার গর্ব ভাঙা উচিত। জিয়াং পিয়ান অখনি মাথা ঠুকে অপরাধ স্বীকার করে। হয়তো আমাদের ডেপুটি লিডার দেয়া দেখাবেন। পুরো দেশটা রেখে দেব গাধা। হুদাদা বারবার বলেছেন আইন কানুন মেনে চলতে। তুমি সুদের ব্যবসা করো হুদাদার নাম ব্যবহার করে। অত্যাচার করো সহনেতা একটু ক্ষমতা পেয়ে। নারী শিশুদের ওপর জুলুম, ব্ল্যাক টাইগার গ্যাংয়ের নাম নষ্ট করো। আজই তোমাকে মারব গ্যাংয়ের নিয়ম ঠিক রাখতে। বাঘ দেখিয়ে বেড়াও, দুর্বলদের ওপর জুলুম কর, চোখ খোলা নেই। সহনেতা, আমার ভুল হয়েছে, ক্ষমা করুন, আর কখনো না। বোন, ওহ ভয় পেও না। ওর জঙ্গলে সব রকম পাখি থাকে, আমার এই দেশটার চোখ খোলা নেই। তোমাকে রাগিয়েছে এখানে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দুঃখিত। কিছু হয়নি, ক্ষমা চাইতে হবে না। এভাবে আমি পরে অ্যাকাউন্টসকে বলব তোমার কাছ থেকে যে টাকা ঠিকিয়েছে সব ফেরত দেবে, আর 300 না 30 লাখ। ব্ল্যাক টাইগার গ্যাংয়ের পক্ষ থেকে তোমার ক্ষতিপূরণ। তাহলে আমার বোন আর মাকে ফেরত পাঠাও না। ঠিক আছে, এখনই ব্যবস্থা করছি। আমার কান কি ঠিক আছে? এটা কি সেই মানুষ মারতে চোখের কোল ফেলে না ব্ল্যাক টাইগার গ্যাংয়ের সহনেতা? এই ঝাওলং কি ওষুধ ভুল খেয়েছে? এই ঝাও সহনেতা সবসময় অহংকারী, কখনো এত ভালো কথা বলে। আমার চোখ কি ঠিক আছে? শাওলংজেন জিয়াংপিংকে দেখার পর ভাবেই বদলে গেছে সম্ভবত। ওই জিয়াংপিং এর স্ত্রী কিছু অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। জিয়াংপিং, তুমি এবার স্ত্রী হাংচিং এর জন্য মুখ উজ্জ্বল করে। কেউ ব্ল্যাক টাইগার গ্যাংয়ের কাছ থেকে টাকা ফেরত পায় না। ছি, ভাগ্যবান ভাবে ঠেকেছে, এতে গর্ব করার কি আছে? তুমি কম কথা বলো। জিয়াংপিং, ওই সহনেতার মেজাজ সবসময় খারাপ। আজ কিভাবে স্বভাব বদলাল? তার চেহারা দেখে সম্ভবত আগে কিছু বুঝতে পেরেছে। আমি কিভাবে জান? না হলে তুমি নিজেই ঝাওলংকে জিজ্ঞেস কর। ছে, এটা নিয়ে অনুমান করার কি আছে? ব্ল্যাক টাইগার গ্যাং সবসময় ন্যায় অন্যায় বুঝে, কখনো দুর্বলদের উপর জুলুম করে না। এইবার ছাঙের বেলায় শুধু ভুল সময়ে পড়েছে, না হলে তোমার মতো ছেলের ভাগ্যে এত বড় সুযোগ যুক্ত না। জিয়াং পিং, তুমি এবার বেঁচে গেছো, ভাগ্য ভালো ছিল। ভবিষ্যতে যদি আরো সংযত না হোক, সম্ভবত এত ভালো ভাগ্য আর হবে না। শুনেছ, তোমার মতো যারা সর্বত্র ঝামেলা বাঁধায়, একদিন না একদিন কেউ মারবেই। তোমার আর কিছু আছে? কিছু নেই। জিয়াং দা, বিরক্ত করছি। আমি ব্ল্যাক টাইগার গ্যাংয়ের ছাওলাং, জানি না। আপনার এখন কি সময় আছে? এখানে একটু সাহায্যের দরকার। আপনার সাহায্যতা চাইছি। জিজাংপিং, ওহ জিজাংপিং, তুমি সত্যি ডেপুটি গ্যাং লিডার ছাওকে চেনো? মা, চোখ খুলে দেখো তো। বাবা, আমার বাবা, মার চোখ দেখতে পাচ্ছে। বাবা, আমি কি স্বপ্ন দেখছি? আমার চোখ দেখতে পাচ্ছে। মা, কাঁদো না। আমি ফিরে এসেছি, আমাদের ভালো দিন শুরু হতে চলেছে। আমাদের উচিত খুশি হওয়া। খুশি? হ্যাঁ, ব্ল্যাক টাইগার গ্যাং আগে আমাদের তাদের দেওয়া টাকা সব ফেরত দেবে, এছাড়াও আরো 3 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। ব্ল্যাক টাইগার গ্যাং? হ্যাঁ, সেটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। তারা টাকা ফেরত দিতে কিভাবে রাজি হল? শুধু তাই নয়, আমি নতুন বাড়িও পরিষ্কার করে ফেলেছি। আজ রাতেই আমরা সেখানে যাব। নতুন বাড়ি? আজ রাতেই যাব? কিন্তু আমাদের এত জিনিসপত্র, আমি কিছুই গুছাইনি তো। মা, এই জিনিসগুলো আর নেব না। নতুন বাড়িতে সব আছে, যা দরকার কিনে নেব। হা হা হা, বোন, ভাইপো, তোমরা তো বাড়ি বদলাচ্ছ, কেন আগে বলেনি? আমরা তো সাহায্য করতে পারতাম।
খালা আগে বেলা ছিল প্রতি মাসে স্মেম তো টাকা দেবেন, ওই মাসের টাকা এখনো দেওয়া হয়নি। কত টাকা দেনা? সংখ্যাটা বলো, আমি আসল সহ সুদ সব শোধ করে দেব। ও, কে মনে করছি। দেখি তো জিয়াংপিং ফিরে এসেছে। শোনো, এই কয়েক বছর তোমার বাবা মা ভেতর বাইরে আমার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছে, আসল সহ সুদ। কমপক্ষে 2.5 লাখ টাকা। হা হা হা, পারবে তুমি দিতে? কাজিন ভাই, 2.5 লাখ টাকা 1 পয়সা কম নয়, ট্রান্সফার করেছি, তুমি চেক করে নাও। তোমরা লটারি জিতেছ নাকি? হঠাৎ অত টাকা কোথা থেকে? বাবা মা, সময় কম, আমরা দ্রুত যাই। বাবা, আমাদের নতুন বাড়ি কোথায়? ক্লাউড টপ মাউন্টেন ভিলায়। ক্লাউড টপ মাউন্টেন। আমি কি স্বপ্ন দেখছি? জিয়াংপিং ইউন্ডিং পর্বতে থাকবে। ধীরে মা, এটাই আমাদের নতুন বাড়ি। আরে জিয়াংপিং, তুমি তো সবে বেরিয়েছ, এত টাকা কোথা থেকে পেলে? ইউন্ডিং পর্বতের বাংলোতে থাকার সামর্থ্য। বন্ধু দিয়েছে। উহু, হতে পারে না। এখানের বাংলোগুলো কমপক্ষে 100 কোটি টাকা। কোনো বন্ধু এত উদার, হাত বাড়াতেই বাংলো উপহার। জিয়াংপিং কেউ কি টাকা দিয়ে বাড়ি দেখার জন্য ভাড়া করেছে? মুখ রখার জন্য? ইচ্ছাকৃতভাবে বলছো ওটা তোমার? পিংয়ের এদিসটি তাই হয়। আমরা ফিরে যাই, ভাড়া বাসাটা যদি জীর্ণ হোক, সেটাও নিজের বাড়ি। বাবা মা নিশ্চিন্তে থাকুন, চলুন ভেতরে যাই। আরে আরে, অমন বিলাসফুল বাংলোর নিরাপত্তা খুবই কাঠোর। তারা দরজায় পৌঁছালেই অপেক্ষা করি, যা দেখ। হা হা হা। দেখো, মিথ্যা শেষ পর্যন্ত প্রকাশ পেয়ে যায়। স্ত্রী লজ্জা পেয়ে গেল। ওই জিয়াংপিং এর স্ত্রী বাংলো থাকা, সে কি অভিনেতা ভাড়া করেছে? আরে আরে, অপেক্ষা করো, অপেক্ষা করো। আমরা একসাথে একসাথে একসাথে। শীর্ষস্থানীয় বাংলো। এখানের বাতাসও আলাদা। হা হা হা। জিয়াংপিং, ওই কয়েক বছর তুমি জেলে কি করস? কিভাবে চেনো অত শক্তিশালী বন্ধুকে? সবাই ভাই, ভালো আয়ের পথ থাকলে কাকা তো ভাইকেও বলো। তোমার সাথে সম্পর্ক নেই। জিয়াং দাদা, আমার এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, আপনার চিকিৎসা নিতে চান। আগামীকাল কি সুবিধা হবে? তাহলে সে যেন আগামীকাল আমাকে নিতে আসে। চলো মা, ভেতরে যাই। চলো। আরে বোন, আরে বোনের স্বামী। হু তুচ্ছ মানুষ হঠাৎ আওনি, কি গর্ব করার আছে? একদিন আমি তোমাকে উদ্লিত করব। মেয়র, এই বাটিটি আমি শতবর্ষী স্নো লোটাস দিয়ে শয়তনে তৈরি করেছি, আপনি পান করুন, নিশ্চিত আরোগ্য। কষ্ট করলেন ডাক্তার জিয়াও হে। আপনি যদি আরো কয়েকদিন বাঁচতে চান, তবে এখনই এই ওষুধ ফেলে দিন। জিয়াংপিং, তুমি কে? কিসের ভিত্তিতে আমার চিকিৎসা পদ্ধতিতে সন্দেহ? মেয়র, এই স্নো লোটাস বাইয়ামেনের একান্ত গোপন প্রস্তুত প্রণালী। আমার মাস্টার ডাক্তার সঙ্গে দেখা হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন। উপপ্রধান ছাও, এটাই কি সেই ডাক্তার? মেয়ের এটা? আপনি যদি নিজের মৃত্যু ডেকে আনতে চান, কেউ বাঁচাতে পারবে না। এখন আপনি এই সংখ্যার বেশি বাঁচবেন না। দুর্বৃত্ত, তুমি মেয়রকে অভিশাপ দিতে সাহস করেছো, 5 দিনের বেশি বাঁচবেন না। আর তুমি আমার মাস্টারকে সন্দেহ করার কে? তোমার বয়সীকো, তুমি কি সত্যি মনে কর তোমার চিকিৎসা বিদ্যা সেই ছোট ডাক্তারটার চেয়ে বেশি ভালো? সে আমার নাতিশিষ্য হওয়ার যোগ্যও না। সৈন্যরা, ওই উদ্ধত অশিষ্ট লোকটাকে গ্রেপ্তার করো। স্যার, রাগ করবেন না, শান্ত হন। 3 মেয়ের, আমাকে বাঁচান। মিহ জিয়াং, আমাদের ব্ল্যাক টাইগার গ্যাংয়ের অনেক প্রকল্প আছে, মেয়রের অনুমোদন দরকার। মিহ হুয়ের খাতিরে একটু সাহায্য করুন। তুমি কি দিভাবে বলুনি মেয়রের কিছু হবে না? মেয়রের কিছু হলে তোমাকে ভালোভাবে জবাব দেব। এটা আমার সাথে সম্পর্কিত নয়, ওষুধের ব্যাপারটা সম্পূর্ণ আমার মাস্টারের দায়িত্বে। কিভাবে সমস্যা হতে পারে? আমি এখনই একটা ফোন করছি আমার মাস্টারকে। সং ওয়েন নিজেই একজন অর্ধশিক্ষিত, ওর মতো কেউ শিষ্য নিতে সাহস করে? তুমি আমার মাস্টারকে অপমান করার কে? মিহ জিয়াং, এটা আজ আমি হুশিয়াবের খাতিরে। সরে যাও। প্রহরী প্রধান,
সবাই দেখেছে জিয়াং পিং মেয়রকে আঘাত করেছে, তাকে রক্ত বমি করিয়েছে। আমাদের বাই ইয়াও মেনের ওষুধের সমস্যা নয়। কি করছো? কাউকে ডেকে তাকে গ্রেফতার করাও। সৈন্যরা তাকে গ্রেপ্তার করো, নিরাপত্তা কক্ষে নিয়ে যাও। সৈন্যরা তাকে গ্রেপ্তার করো, প্রহরী কক্ষে নিয়ে যাও। অপেক্ষা করুন ক্যাপ্টেন হু, সবকিছু আলোচনা করা যায়। আমি ছাওলাং ব্ল্যাক টাইগার গ্যাংয়ের পক্ষ থেকে জামিন দিচ্ছি। মিক জিয়াং নিশ্চয়ই অমন মানুষ নেন। কি এতগুলো চোখ দেখছে? আমি কি তাকে মিথ্যা দোষ দিচ্ছি? সে মেয়রকে আঘাত করেছে, প্রমাণ স্পষ্ট। আমি তাকে নিয়ে যাবি। থামো। শিয়াও হুই, মাস্টারের সাথে বেয়াদবি করো না। তিনি আমাকে বাঁচাচ্ছিলেন, ক্ষতি করছিলেন না। মাস্টারের জীবনদানকারী অনুগ্রহের জন্য ধন্যবাদ। ইয়াং কখনো ভুলবো না। ভবিষ্যতে ইয়াংয়ের সাহায্য প্রয়োজন হলে অবশ্যই বলবেন। এটা রোগ নয়, এটা বিষক্রিয়া। স্নো লোটাসের মতো পুষ্টিকর জিনিস ব্যবহার করলে ভাইরাসকে পুষ্টি দেওয়া হবে, যার ফলে ভাইরাস সারা শরীরে ছড়িয়ে পড়বে। আপনার একমাত্র উপায় হলো অপ্রচলিত পদ্ধতিতে বিষ দূর করা। মেয়র, ক্ষমা চাইছি। 100 মেডিসিন গেট শুধু চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে। বিষ সম্পর্কে আমাদের জ্ঞান খুবই সীমিত। আমি ইচ্ছাকৃতভাবে এটি করিনি। মেয়র, ক্ষমা চাইছি। হুম, যে ব্যক্তি ওষুধও ভুলভাবে ব্যবহার করে সে কি করে 100 মেডিসিন গেটের দাবি করে? মেয়র, সম্প্রতি হে গ্রুপের রিয়েল এস্টেট বড় আকারে মূলধন বাড়িয়ে সম্প্রসারণ করছে। ডাক্তার জিয়াও হেরমান সেই বিষয়ে ব্যস্ত, তাই চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে পারছেন না। হ্যাঁ, ঠিক বলেছেন মেয়র। এখন হে গ্রুপের রিয়েল এস্টেট খুব ভালো করছে। এমনকি রেড সি ব্যাংকও আমাদের সাথে বিনিয়োগ করতে আগ্রহী। আরও আছে, আমার বাবা নির্দেশ দিয়েছেন আপনার জন্য বিশেষভাবে একটি শেয়ার রেখেছি। সত্যি? আমি তো শুনেছি তোমরা ব্যাংক থেকে ঋণ পেতে চাইও, কিন্তু ব্যাংক মনে করছে তোমরা টাকা নিয়ে পালাতে চাও, তাই তারা একেবারেই অনুমোদন দিচ্ছে না। পিংআর, তুমি দ্রুত ফিরে এসো, বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। আমি কি ঠিক দেখছি? ওটা কি মেয়র ইয়াং ছিলেন? ওই জিয়াংপিং নিশ্চয়ই অনেক কিছু লুকিয়ে রেখেছে। জিয়াংপিং, আমার জন্য একটু দাঁড়াও। জিয়াংপিং, তুমি এখানে কি করছো? জিয়াংপিং, আসলে আমিও জানি সেই সময়ের ঘটনাগুলো শুধু ভুল বোঝাবুঝি ছিল, তাই তো আমি বিশেষভাবে উপহার নিয়ে কাকিমা কাকাকে দেখতে এসেছি। তোমাকে কে ফিরিয়ে দিল? আমার মনে হয় মেয়র ইয়াংয়ের মতো দেখতে। তুমি ভুল দেখেছো। জিয়াংপিং, জিয়াংপিং, একটু দাঁড়াও। জিয়াংপিং, অগদিন আমি তোমার লুকোনো পরিচয় বের করে আনব। খালাখালু, অত ভালো মুনাফার সুযোগ। আমরা যদি এক পরিবারের না হতাম তাহলে আমি সহজে বলতাম না। আমিও খবরে দেখেছি হে গ্রুপের শেয়ারের দাম ক্রমাগত বাড়ছে। বিনিয়োগের রিটার্ন খুবই ভালো। জিয়াওজি, তুমি ছোটবেলা থেকেই মাধাবী, এখন আবার হে কোম্পানিতে চাকরি করছো। তোমার খবর নিশ্চয়ই ভুল হবে না। বাবা মা, আমরা বিনিয়োগ বুঝি না। দাদাই সিদ্ধান্ত নিক। ওহ, জিয়াওজি তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি। সে আমাদের ঠকাবে না। ঠিক বলেও। আমাদের বয়সও হয়েছে। বড় ব্যবসা করতে পারব না, বিনিয়োগ করাই ভালো। অল্প টাকা উপার্জন করাটাই সবচেয়ে নিরাপদ। হা। কিন্তু আমি শুনেছি হে পরিবারের রিয়েল এস্টেটের মারাত্মক ঘাটতি আছে। ব্যাংক ঋণ দিচ্ছে না, এই অতিরিক্ত শেয়ার ইস্যু শুধু টাকা নিয়ে পালানোর জন্য। তুমি এই কারাবন্দী বিনিয়োগ কি জানে? নিজের অক্ষমতা। অন্যদের সফলতা সহায় করতে পারো না, আমি তোমাদের সাহায্য করতে চাইছি। তুমি এই কারাবন্দী বিনিয়োগ কি জানে? নিজের অক্ষমতা। অন্যদের সফলতা সহায় করতে পারো না, আমি তোমাদের সাহায্য করতে চাইছি। পিংয়ের, এভাবে বলো না। এটা জিয়াওজি তাদের কোম্পানির অভ্যন্তরীণ খবর। সেও আত্মীয় হওয়ায় আমাদের জানাচ্ছে। হ্যাঁ, আমি খবরে দেখেছি। হে পরিবারের রিয়েল এস্টেটের শেয়ার দাম বাড়ছে, অনেকেই লাভবান হচ্ছে। ওহ পিংয়ের, তুমি এসব বুঝো না, বাজে কথা বলো না। বাবা, আমি বাজে বলছি না, আমি মেয়র ইয়াংয়ের চিকিৎসা করছিলাম, তিনি নিজে আমাকে বলেছেন। একেবারে মিথ্যা। তুমি মেয়রের চিকিৎসা করবে? ছি, তোমাকে চিনি না, ছোটবেলা থেকে সিরিঞ্জ ধরনি। তুমি তো সবে জেল থেকে বেরিয়েছ, মেয়রের চিকিৎসা করার যোগ্যতা কি? পিংয়ের, খাবার খেতে পারো কিন্তু কথা বলতে পারো না। মেয়র কি আমাদের মতো সাধারণ মানুষ সহজে দেখা যায়? বাবা, আমি সত্যি বলছি। হ্যাঁ বাবা, দাদা কখনো মিথ্যা বলে না। তুমি তার চিকিৎসা জ্ঞান জানো? তোমার আর মায়ের অসুখ দাদাই তো সারিয়েছে। খালাখালু, আমি বিশেষভাবে এই সুযোগে তোমাদের টাকা কামানোর জন্য নিয়ে এসেছি, যদি মিস করো পরে আর পাওয়া সহজ হবে না। কিন্তু সত্যি বলছি, ওই ফান্ডিং এর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার লু পরিবার, যদি হে পরিবারের রিয়েল এস্টেট। সত্যি খারাপ হতো, তারা টাকা দিত কেন? লু পরিবার? কোন লু পরিবার? স্বভাবতী হানি লুও সুপরিবার, তাদের পুত্রবধূ, তোমারই প্রাক্তন প্রেমিকা। ঠিক আছে, তাহলে আমরা এই হে রিয়েল এস্টেটে বিনিয়োগ করব।
স্যার, টাকা তুলতে বাইরের এটিএম মেশিনে যেতে পারেন। সুবিধাজনক ও দ্রুত। আমি 10 লাখ টাকা তুলব। তাহলে আপনি অপেক্ষা করুন শুন। জিয়াং পিং, সত্যিই তুমি? ভেবেছিলাম ভুল দেখছি। ফেং শান শান। জুয়ে মেই। হ্যাঁ আমি। ওহ, আমি সবে জানলাম তুমি জেলে গিয়েছিলে। সবাই তো সহপাঠী। এই 200 টাকা তুমি নিয়ে যাও, খরচ করো, লজ্জা করো না। আমি তোমার সাথে খুব ঘনিষ্ঠ নই। তুমি জিয়াংপিং, তুমি একজন কারাগার থেকে মুক্ত অপরাধী। বের হয়ে এসে কাজও পাবে না, এত অহংকার দেখাচ্ছ কেন? স্যার, এখানে বড় অঙ্কের টাকা তুলতে অগ্রিম অনুমতি নিতে হয়। দয়া করে আপনার পরিচয়পত্র দেখান। ম্যানেজার, আমি টাকা তুলতে চাই। ঠিক আছে ম্যাডাম, এদিকে আসুন। ওহ, মানে কি? আমি আগে এসেছি। জিয়াংপিং, ভালো করে দেখ। এটা গোল্ড কার্ড, ভিআইপি চ্যানেলের জন্য। তুমি কোন পর্যায়ের লোক যে আমার সাথে আগে পরে কথা বলছো? গোল্ড কার্ড? তাহলে ব্ল্যাক কার্ড? তুমি কি রং ভরার খেলা খেলছো? ব্ল্যাক কার্ড আবার কি? কখনো শুনিনি এমন কার্ডের কথা। ব্ল্যাক কার্ড হলো ব্যাংকের ভিআইপি কাস্টমাইজড কার্ড। শুধুমাত্র কোটিপতিরাই এটি পেতে পারেন। স্যার, দয়া করে ভিআইপি লাউঞ্জে আমার সাথে আসুন। আমি ম্যানেজারকে ডাকছি। আপনাকে স্বাগত জানাতে। সে তো একজন কারাগার থেকে মুক্ত অপরাধী। সম্পদ কোথায়? ঠিক আছে, এই কার্ড নিশ্চয়ই সে চুরি করেছে। সে একজন অপরাধী। সম্পদ কোথায়? হ্যাঁ, এই কার্ড নিশ্চয়ই সে চুরি করেছে 3 বছর আগে। সে আঘাত করার অপরাধে জেলে গিয়েছিল। বাবা পক্ষাঘাতগ্রস্ত, মা অন্ধ। একটি বোনও অর্ধমৃত অবস্থায় আছে। সবাই ফুটপাতের নিচে থাকে। তার কিভাবে ব্ল্যাক কার্ড থাকতে পারে? স্যার, আপনার নাম কি? তার নাম জিয়াংপিং। বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। নিশ্চিতভাবে এই নামে কেউ নেই। স্যার, জাল ব্যাংক কার্ড তৈরি করা অবৈধ। দয়া করে সেটি জমা দিন। এই কার্ডটি আসল যদি আপনার যাচাই করার অধিকার না থাকে। তাহলে আপনার ম্যানেজারকে ডাকুন। স্যার, আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি ব্যাংকে। জিয়াংপিং নামে কোনো ক্লায়েন্ট নেই। ওই ব্ল্যাক কার্ডটি নিশ্চয়ই আপনার নয়। আমি কি কখনো বলেছি এই কার্ডের নাম আমার? দেখো, আমি ঠিক বলেছি। নিজেই স্বীকার করলো। এই কার্ডটি সে চুরি করেছে। স্যার, যদি এখনই ব্ল্যাক কার্ড জমা দেন আমি পুলিশে রিপোর্ট করব না। এই কার্ডটি আপনার বস কিয়াং উজিন আমাকে দিয়েছেন। কিয়াং উজিন? জিয়াংপিং, তুমি নিজেকে আয়নায় দেখলে না কেন? সে একজন সুপার ধনী। সে তোমাকে চেনে কি? আর কার্ড দেবে? হ্যাঁ, সে আমাকে বাড়ি গাড়িও দিতে চেয়েছিল। কিন্তু আমি তাকে সেই সুযোগ দিইনি। সে তোমাকে কোথায় সুযোগ দেবে? তুমি জেলখানায় বসে বসে কি পাগল হয়ে গেছো নাকি? মুশাই, আমি আপনাকে বলছি আর বাজে কাজ করবেন না। আপনি ব্ল্যাক কার্ডটা দিন। না হলে আমি পুলিশ ডাকব। এই কার্ডটা আমার, আমি কেন দেব? এই কার্ডটা যদি তোমার হয় আমি তোমাকে 10 লাখ টাকা দেব। এই কার্ডটা যদি তোমার হয় আমি তোমাকে 10 লাখ টাকা দেব। আমি তোমাকে বিশ্বাস করব কেন? তোমার কাছে 10 লাখ টাকা আছে নাকি? জিয়াংপিং, তুমি ভাবছো আমি তোমার মতো? আমি তোমাকে বলছি আমার এই কার্ডে 1 কোটি টাকাও আছে। বনু, তুমি দ্রুত কাউকে পাঠাও 10 লাখ টাকা নিয়ে আসতে। এই গ্রাম্য লোকটাকে ভালো করে চিনিয়ে দাও। জিয়াংপিং, তোমার সারা জীবনে এই একটা সুযোগই আছে। এত টাকা দেখার, ভালো করে উপভোগ করো। তোমার সাহস আছে কাগজে কলমে লিখে দিতে? যদি আমি প্রমাণ করি এই ব্ল্যাক কার্ডটা আমার, তাহলে তুমি আমাকে 10 লাখ টাকা দেবে। সাহস নেই কেন? যাও 10 লাখ টাকা নিয়ে এসো। ঠিক আছে। তুমি যদি প্রমাণ করতে না পারো আমি তোমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। আমাকে 100 বার সিজদা করাবে, রেকর্ড করে অনলাইনে পোস্ট করব। লু আর ফেং পরিবারকে শায়েস্তা করার কথা ভাবছিলামই। এখন আগে তাদের কাছ থেকে কিছু টাকা নিই। আপনার কার্ড। মুশাই, আমি বলছি আর মিথ্যা বলবেন না। আমাদের ব্যাংক ম্যানেজারই চিয়াং পরিবারের লোক। তিনি এক নজরেই ধরে ফেলবেন তোমার মিথ্যাচার। ওর মতো যারা গরিব হয়ে ভান ধরে তাদের কঠোর শাস্তি পাওয়া উচিত। তুমি নির্ভয়ে তাকে ডাকো। যদি তুমি ডাকতে না পারো তাহলে আমি নিজেই চিয়ান পরিবারের কাউকে ডেকে আনব। ঠিক আছে। জিয়াংপিং, ব্যাপারটা এত দূর এসে গেছে। তুমি এখনো মুখে রক্ষা করছো। তুমি যদি চিয়ান পরিবারের কাউকে চেনো তাহলে আমি রাষ্ট্রপতির বন্ধু। জিয়াংপিং, তুমি যদি ভালো করে আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি বোনকে বলবো তোমার ভিডিওটা আপলোড না করতে, যাতে তোমার লজ্জা সারা বিশ্বে ছড়িয়ে না পড়ে। তুমি তার যোগ্য না। এত বড়াই করে বলতে পারো? নিজেকে চিয়ান পরিবারের বন্ধু বলো? আচ্ছা, দেখি তুমি এখন কিভাবে সামলাও। চিয়ান উজিন আমার বন্ধু হওয়ার যোগ্য না, বরং আমার চাকর হওয়ার মতো। কোন অন্ধ লোক আমাদের পরিবারের প্রধান সম্পর্কে অমন কথা বলতে পারে? কোন অন্ধ লোক আমাদের প্রধান সম্পর্কে অমন বল? চিয়ান ম্যানেজার, এই জিয়াংপিং আসলে একজন কারাবন্দী। সে ইচ্ছাকৃতভাবে আপনাদের চিয়ান পরিবারের নাম নষ্ট করছে। আপনাকে তাকে ভালো করে শাস্তি দিতে হবে। জিয়াংপিং, এটা কি আগের পরিবারের প্রধান নেন, যাকে সমগ্র গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হয়েছিল সম্মান করতে? সেই মহান চিকিৎসক? জিয়াংপিং, বাজে কথা। মিহ জিয়াং একজন সিট মানুষ। তিনি কিভাবে অমন চুরিচামারির কাজ করতে পারেন?
সত্যি দুঃখিত মিহ জিয়াং, আমাদের সেবায় ঘাটতি ছিল আপনার অসুবিধার জন্য। ভিআইপি লাউঞ্জ প্রস্তুত, আপনি এদিকে আসুন। প্রেসিডেন্ট কিয়ান, আপনি নিশ্চয়ই ভুল মানুষ চিনেছেন। তার কাছে ব্ল্যাক কার্ড থাকতে পারে না, সে তো শুধু একজন। বাজে কথা, আমি কি নিজের কার্ড চিনতে পারব না? তুমি কি আমার চেয়েও বেশি জানো ম্যানেজার? জি। জিয়াংপিং, তুমি কি করছো? এত মানুষের সামনে ডাকাতি করছো? স্পষ্ট কালো সাদায় লেখা আছে এই ব্ল্যাক কার্ডটা আমার, তাহলে এই টাকাও আমার। আমি কি লিখেছি? আমি তো মজা করছিলাম। এই টাকা তুমি নিতে পারবে না। কে সাহস করবে নিতে? কিয়ান ইয়াং, তুমি কি জানো না আমার স্বামীকে? তাকে কি ফোন করতে হবে? হু, নগণ্য লুও পরিবারের গ্রুপ। আমাদের কিয়ান পরিবারের জুতোর ফিতা বাঁধারও যোগ্য নয়। লুসু তো দূরের কথা, লু ইয়ান নিজে এলে। সে আমার সাথে এভাবে কথা বলার সাহস করবে না। তুমি জিয়াংপিং, তুমি অপেক্ষা করো। আমার স্বামী তোমাকে ছাড়বে না। জিয়াংপিং সত্যি পরিচয় গোপন করছিল। জিয়াংদা, আগে ভাইয়ের ভুল হয়েছিল, ওই এক কাপ। আপনার জন্য আমাদের পুরনো বিষয়গুলো মিটিয়ে নেওয়া যাক, কি বলেন? মিটিয়ে নেওয়া? তুমি মনে করো সম্ভব? এটা পুরোপুরি আমার দেশও নয়। সাবফেং শানশান সেই নারীর কাজ। কৌশল, আগের ঘটনা, ভাইয়ের ভুল ছিল। ভাই ক্ষমা চাইছে। কি বিষয় আছে সোজাসুজি বলো। জিয়াং দা সত্যি স্পষ্টবাদী, খোলামেলা বলছি। আমাদের কিন পরিবার এখন লুও পরিবারের সাথে হে পরিবারের রিয়েল এস্টেট শেয়ার দখলের লড়াই করছে। ভাই জানে আপনি মেয়ের সাথে পরিচিত কোনো উপযোগী খবর আছে কিনা জানি না। আমি শুনেছি লুও পরিবার এবার মিস্ট ফোর ডাউন। লুও পরিবার অবশ্যই হারবে, এটা কি আপনার সেই সময়ের প্রতিশোধ নেওয়ার সুযোগ নাই? ওই ফেং শানশান অত দাম্ভিক হওয়ার কারণ হলো লুও পরিবারের ভাঙদলতের উপর নির্ভর করা। লুও পরিবার যদি পতন হয়, সে তখন পিঁপড়ার মতো হয়ে যাবে, তোমার ইচ্ছাম তো চলবে। আমি শুধু জানি হংহাই ব্যাংক হয়তো হে পরিবারে 20 কোটি টাকা বিনিয়োগ করবে। ওই হাংহাই ব্যাংক আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। তারা যদি বিনিয়োগ করে তাহলে বুঝতে হবে হে পরিবারের বিনিয়োগের সম্ভাবনা খুবই ভালো। ধন্যবাদ জিয়াংদা। আমি এখনই লোক পাঠিয়ে তহবিল সংগ্রহ করব। কিছু হয়নি তো? দাঁড়াও, এই কোথা থেকে এলো লোক আমার পথ আটকাতে? কে সাহস করল আমার পথ আটকাতে? আমাকে মারলি? ছোকরা, তুই জানিস আমি কে? আমি হে পরিবারের যুবক কর্তা জিয়াংদা, এটা কি হলো? তুমি মারলে কিভাবে? হে পরিবারের যুবক কর্তাকে? হে পরিবার আবার কি? কিছু প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড থাকলেই মানুষকে ইচ্ছে তো মারতে পারবে। আমি তোমাকে মারলি, এটা তোমার সম্মান। মান না মানলেও সহায় করতে হবে। জিয়াংদা, হে পরিবারের এই প্রজন্মে একটাই উত্তরাধিকারী, আমরা তাদের বিরুদ্ধে যেতে পারি না। তুমি দ্রুত হে ছোটবাবুর কাছে ক্ষমা চাও। ক্ষমা চাও, দেরি হয়ে গেছে। যদি না তুমি এখন আমার পায়ের ফাঁক দিয়ে হেঁটে যাও তাহলে আজ তুমি এই বার থেকে বের হতে পারবে না। হে ছোটবাবু, আমি কিং পরিবার গ্রুপের কিন ওই এই বিষয়টা আমার বাবার সম্মানার্থে কি হয় ছেড়ে দাও। কিন পরিবার মুহূর্তেই তোমাকে চূর্ণ করব, বদমাইশ। নাহলে আজ তুমি আমার কথা মতো কর, নাহলে ওই বার থেকে বের হওয়ার চিন্তা করো না। আমি যেতে চাইলে কেউ আমাকে আটকাতে পারবে না। জিয়াংদা, তুমি দ্রুত কিছু ভালো কথা বলো। ওই হে পরিবারের সাথে আমি সত্যি শত্রুতা করতে পারি না। ভালো ছেলে। আজ আমি তোমাকে দেখাব হংচেং শহরে কে নিয়ন্ত্রণ করে। ওহো, হে ছোট বাবু, আমি তো জানতাম না আমার এইবার কখন। হে ছোট বাবু নিয়ন্ত্রণ করে, আমি জানতাম না আমার এইবার কখন হে ছোট বাবু নিয়ন্ত্রণ করে। লিনবোন, আমি জানি তুমি বাইরের লোকদের অগ্রা করতে দাও না, কিন্তু আজকের ঘটনাটা আমার দেশ নয়। ওই ছোকরা আমাকে মারল। না না না, এটা সব ভুল বোঝাবুঝি। তুমি কি জানো তুমি কাকে মারেছ? জানলে কি হবে? লিনবোন, আমি তাকে আগেই জানিয়েছি। আমি হে পরিবারের যুবক কর্তা, কিন্তু এই ছোকরা একদম পাত্তাই দেয়নি, বরং দাম্ভিকভাবে বলেছে কেউ তাকে আটকাতে পারবে না। এটা আমি কিভাবে সহায় করব? ওই অপমান। যেহেতু তুমি হাত তুলেছ, তাহলে কারণ যাই হোক তোমারই ভুল। হে ছোট বাবু, তোমার কি পরিকল্পনা? তোমার জন্য আমার প্যান্টের নিচ থেকে এক পা করে এইবার থেকে বের হয়ে যাও, তাহলেই আমার কাজ শেষ। তাহলে হেসাও যা বলেছেন তাই করা যাক। এটাই তোমার সমস্যা সমাধানের পদ্ধতি। কি তোমার এখনো আপত্তি আছে? তুমি কে যে কেন তুমি আমাকে যা করতে বলবে? আমাকেই তাই করতে হবে। ছোকরা, তুমি তার সাথে এভাবে কথা বলো? তুমি জানো সে কে? তুমি কি মরতে চাও? লিনজি তো রাজধানীর বিশিষ্ট পরিবারের
লিন পরিবারের প্রধান কন্যা, লিন পরিবারের মর্যাদা তুমি কি বুঝতে পারো না? এখন সেটা তো রাজধানীর বিশিষ্ট পরিবার, দশম স্থানাধিকারী লিন পরিবার এবার স্বয়ং স্বর্গের রাজা হয়েছে। আমাকে বাঁচাতে পারবে না জিয়াংপিং, তুমি আমাকে মহা বিপদে ফেলেছ। বারের মালিক হয়েও এখানে পক্ষপাতিত্ব করছো, নিজের সুনাম নিজেই নষ্ট করছো। তাহলে আমাকেও দোষ দিও না, তোমার এই মালিকের মুখ রাখছি না। আজ আমি দেখতে চাই তুমি আজ কিভাবে আমার এই সম্মানহানি করবে। মিস লিন, সব আমাদের ভুল। হেসাও এর শর্ত আমরা সব মেনে নিচ্ছি। আপনি বড়লোক ছোট লোকের ভুল উপেক্ষা করুন, আমাদের ছেড়ে দিন। এখন ক্ষমা চাওয়া দেরি হয়ে গেছে। আজ এই ছোকরা আমার মাথার উপর এসে পড়ার সাহস করেছে, আমি তাকে সহজে ছাড়বো না। জিয়াংপিং, তুমি আমাকে মহা বিপদে ফেলেছ। তুমি কি জানো রাজধানীর বিশিষ্ট পরিবার মানে কি? রাজধানীর বিশিষ্ট পরিবার কি জিনিস আমি কখনো শুনিনি। আহা, সেটা তো অমন যে তারা হাসি দিলে ড্রাগন দেশ 3 বার কাঁপে। রাজধানীর বিশিষ্ট পরিবার তুমি কি জানো প্রভাবশালী এসপ্রে যুদ্ধাপরাধী ছাউইকে? সে তো ছাউ পরিবারের সবচেয়ে নিচু স্তরের একজন, আর ছাউ পরিবার কেবলমাত্র রাজধানীর বিশিষ্ট পরিবারগুলোর মধ্যে 8ম স্থানে আছে। ঝাও পরিবারের মতো স্তরও যদি অষ্টম হয়, তাহলে দশম স্থানাধিকারী লিন পরিবারও তেমন কিছু নয়। অভিজাপোস সিমিডি ডিজিমু। নদীতে ফেলে দিয়ে মাছের খাবার করো। আওয়ের কি ঘটেছে যার জন্য তুমি এত রাগ করছো? জিয়াংপিং, আবার তুমি? কাজিন, ওই ছোকরা কেবল আমাদের হে পরিবারকে তুচ্ছতাচ্ছিল্য করেনি, সে লিনজিকে অপমান করেছে। জিয়াংপিং, তোমার স্পর্ধা দেখে আমি আশ্চর্য। আমার গুরু একবার দয়া করে তোমাকে ছেড়ে দিয়েছিলেন, তুমি কৃতজ্ঞতা না জানিয়ে ক্ষান্ত হওনি, বরং সর্বত্র উস্কানি দিচ্ছ। হ্যাঁ ভাও, তুমি কি হাত তুলেছ? আমি আওয়ের, আমাকে একটা সম্মান দাও। আজকের ঘটনা এটা ভুলে যাও, এটা ভুলে যাও। জিয়াংপিং কিছুদিন আগে পরোক্ষভাবে আমার ভাই ইয়াওমেনকে একটা সাহায্য করেছিল, আমি তার কাছে একটা ঋণী। আজ আমি তোমাকে এই সম্মান দিলাম, তোমার লোকজন নিয়ে চলে যাও। হ্যাঁ শাও, আজকের ব্যাপারটা বাদ দাও। যেহেতু ছোট্ট ডাক্তার বাবুই বলেছেন, ছেলেটা তোমার ভাগ্য ভালো। যদিও আমি সত্যি এই অপদার্থের সাথে ঝগড়া করা উচিত ছিল না, কিন্তু ওয়েন ওয়েন সে যদি আবার আমাকে বিরক্ত করে আমি তাকে কখনোই ক্ষমা করব না। জিয়াংপিং, আমার গুরু আবার তোমার প্রাণ বাঁচালেন, তুমি এখনই নচানু হয়ে ধন্যবাদ জানাও না কেন? নতজানু হওয়া উচিত তার আমার সামনে। জিয়াংপিং, তুমি কি বলো? সে তো ছোট্ট ডাক্তার বাবু। জিয়াংপিং, এত উল্লাস করো না। গতবার কেবল তোমার ভাগ্য ভালো ছিল, তুমি কি সত্যিই ভাবো তুমি আমার গুরুর সমকক্ষ হতে পারো? জিয়াংপিং, তুমি কি মনে করো এই পার্টি যেখানে তুমি ইচ্ছা মতো উচ্ছৃঙ্খল হতে পারো? নাকি তুমি ভাবো হ্যাঁ বাও এর মতো লোক তোমার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আছে? জিয়াংপিং, তুমি কি মনে করো এই পার্টি যেখানে তুমি ইচ্ছা মতো উচ্ছৃঙ্খল হতে পারো? নাকি তুমি ভাবো হে বাও এর মতো লোক তোমার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আছে? তুমি নিজের কিছুটা চিকিৎসা প্রতিভার উপর ভরসা করে সবাইকে তুচ্ছজ্ঞান করো না। লিনের কথা না বলে তুমি কি জানো লিনাও এর বাগদত্তা, সে লংম্যানের সম্মানিত অতিথি। সে যদি তোমাকে মারতে চায় একটি পিঁপড়া মারা থেকেও সহজ। একটি সাধারণ লংম্যান অতিথি, তার কি মূল্য আছে? জিয়াংপিং, তুমি এখনো বলো সেটা তো লাংম্যান। এই ধরনের কথা তোমার পেটেই রেখে দাও, না হলে তুমি নিজের মৃত্যু কিভাবে হবে তাও বুঝতে পারবে না। তাহলে আমি আবার বলছি, লংম্যান কি জিনিস? জিয়াংপিং, তুমি চুপ করো। লাংম্যান হলো ড্রাগন দেশের সবচেয়ে রহস্যময় অস্তিত্ব। যদিও ডাক্তার দেবতাওমি 3 বছর আগে সৌভাগ্য প্রবেশ করতে পেরেছিলেন, আর তিনি লাংম্যান প্রধান, এর সবচেয়ে নিম্ন স্তরের শিষ্য। যাই হোক, তোমার নিজের ভালোর জন্য চিন্তা করো। অপেক্ষা করো, যদিও তোমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না, কিন্তু তোমার কাছে ঋণীয় হতে চাই না। আমি সদুপদেশ দিচ্ছি, হে পরিবারের খুব কাছাকাছি যেও না, না হলে তুমি একদিন গভীরভাবে অনুশোচনা করবে। জিয়াংপিং, তোমার কি অর্থ? আমাদের হে রিয়েল এস্টেট উন্নতির শিখরে আমরা একবার মূলধন বৃদ্ধি করলে ড্রাগন দেশের সবচেয়ে ধনী হয়ে যাব। আমার গুরু কিভাবে অনুশোচনা করতে পারেন এই ধরনের কথা? যদি ডাক্তার দেবতা ঝো মিং আমাকে বলেন, সম্ভবত আমি বিবেচনা করব, কিন্তু তোমার ক্ষেত্রে জিয়াংপিং, তোমার জন্য ভালো হবে চুপ থাকা, না হলে একদিন না একদিন আমি তোমাকে নতজানু হয়ে ক্ষমা চাইতে বাধ্য করবো, তোমার দাম্ভিকতার মূল্য চুকাতে। ওহ, এটা কি? তুমি তো ছোট ডাক্তারের শিক্ষা গ্রহণ অনুষ্ঠান নষ্ট করেছিলে। যুক্তি অনুযায়ী তার উচিত ছিল তোমাকে ঘৃণা করা, অমন কি হত্যা করার চেষ্টা করা। তাহলে কেন সে তোমার জন্য সুপারিশ করল? আমি কিভাবে জানবো? যাই হোক, ছোট ডাক্তার লিন পরিবার অমন কি হে পরিবারও এরা সবাই অমন যে আমরা তাদের বিরুদ্ধে যেতে পারি না। তুমি ভবিষ্যতে স্তর থাকবে। শুধু তারা আমাকে আর বিরক্ত না করলেই হয়। লিং লিং, নাস্তা খাওয়ার সময় হয়েছে। আমি নিজে গিয়ে খেতে পারতাম, তুমি কেন এখানে নিয়ে এসেছো? যাই হোক, বাবা মা সকালে হাঁটতে গেছেন, আমারও কিছু কাজ নেই। হুম। এত বড় বাড়ি, আমরা কি সত্যিই এখানে থাকতে পারবো? এখন এটাই আমাদের নিজের বাড়ি। তুমি যতদিন খুশি থাকতে পারো। কিন্তু এটা তো ইউনডিং পর্বত, আমি শুনেছি নিচের দিকের বাড়িগুলো কমপক্ষে 2 কোটি টাকা, আর আমরা তো শীর্ষে আছি। হুম। জু দেবতা, দয়া করে আমাকে ক্ষমা করুন। ভবিষ্যতে আমি অবশ্যই গুরু পরিবারের নিয়ম মেনে চলব, আর কখনো একই ভুল করব না। এই মেয়েটা সত্যি জেদি। দাদা, সে তোমাকে কেন জু দেবতা বলছে? তুমি কি সেই জু দেবতা? আমি কিভাবে এত অকর্মণ্য হতে পারি? সেই জৌমিন শুধু আমার একজন শিষ্য। জু দেবতা ইতিমধ্যে এত শক্তিশালী, আর দাদা হলেন জু দেবতার গুরু। তাহলে দাদা তো আরো শক্তিশালী।
তাই মেয়ারও তার কাছে আসেন। এই 1000 বছরের স্নো মার্টিন লোটাস হলো আমাদের বায়াওমেনের সর্বোচ্চ পবিত্র ঔষধ। এখন আমি এটি জু দেবতাকে উপহার দিচ্ছি। যাই হোক না কেন, আপনি আমার স্বীকৃত গুরু। আমার কি চোখে ভুল দেখছি? উপরে ওই লোকটা জিয়াংপিং এর মতো দেখতে না? তুমি কে? চেয়ারম্যানের অফিসে। তুমি ইচ্ছে তো ঢুকতে পারবে। আমি চিয়াং উজির খোঁজে এসেছি, তার ভাই চিয়াং উজি আমাকে পাঠিয়েছেন। তুমি সরাসরি চিজান দাদার নাম নিলে? তাড়াতাড়ি বের হয়ে যাও এখান থেকে। তোমার বসি আমাকে অনুরোধ করে এনেছে। তুমি নিশ্চিত যে আমাকে যেতে বলছো? আমি চেয়ারম্যানের বিশেষ সহকারী, তিনি কখনো আমাকে বলেননি আজ তোমার মতো কোনো অতিথি আসবে। এখনই চলে যাও। আহ, কোথা থেকে এলি ছোট ছেলে? আমার সাথে হাত মেলাতে সাহস করিস? জিয়াং দাদা, আপনি এখানে? আমি চিয়াং উজির খোঁজে এসেছি। রীতি চাচা ভিতরে আছে, আমি এখনই আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। না, চেয়ারম্যান জিজান, আমাদের হে পরিবারের সুনাম সর্বদাই ভালো ছিল। ওহে, আপনি কখনই বাইরের সেই গুজব বিশ্বাস করবেন না। অমনকি মেয়র ইয়াংকে আমাদের জামিনদার করতে দিলেও চলবে। নিউ সেঞ্চুরি প্রকল্পটি খুব বড়, এমনকি তোমাদের হে রিয়েল এস্টেটের স্বর্ণযুগেও এটি হয়ম করতে সক্ষম নাও হতে পারো। তবে সরকার যদি নিশ্চয়তা দেয়, তাহলে তোমাদের ঋণ মঞ্জুর বিবেচনা করা যেতে পারে। চেয়ারম্যান জিজান, আমাদের হে পরিবারের সরকারের সাথে সম্পর্ক সেটা খুবই ভালো। আমাদের জামিনদার করতে কোনো সমস্যা নেই। যদি আমি তোমার স্থানে থাকতাম, এই স্বাক্ষর করতাম না। যদি আমি তোমার স্থানে থাকতাম, এই স্বাক্ষর করতাম না। কে বলো তো? ওহ, ওই ছোট্ট বদমাইশ তুমি। এখানে তোমার কথা বলার অধিকার আছে নাকি? আবার তোমাকে দেখাতে হবে। তুমি আগে কিভাবে মার খেয়েছিলে? তুমি। ঠিক আছে, ঠিক আছে, আমাদের দুজনের শত্রুতা সম্পূর্ণভাবে গড়ে উঠল। যদি আমি তোমার স্থানে থাকতাম, প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতাম, যেন আমার হাতে পড়ো না। হু জিয়াং স্যার, দেখরেব শুন। ওহ, ওইজন? ইনি হলেন পরিবারের প্রধান, যার কথা বলেছেন জিজাং স্যার। পরিবার প্রতিদিন মুখে মুখে যার নাম করে অসীম বীরত্বের জিয়াং স্যার। অমন আক্তরুন যুব। ওহ, এটি কি পরিবারের প্রধানের চিহ্ন নেয়? ওহ, ভাবিনি জিয়াং স্যার। ওত তরুণ। হাহা, আমার সত্যি অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে। মেয়র ইয়াং বলেছেন, এ রিয়েল এস্টেটের এই মূলধন বৃদ্ধি ও শেয়ার সম্প্রসারণ। টাকা নিয়ে পালানোর জন্য তিনি জামিনদার হবেন না। এই হে বাউকুত্তার বাচ্চা, আমাকে আটকাতে সাহস করল। ওহো, ভাগ্য ভালো জিয়াং স্যার স্মেম তো বাধা দিলেন। না হলে আমরা টাকা হারাতাম, সেটা ছোটখাটো বিষয়, কিন্তু আমাদের চিয়াং পরিবারের মুখ হারাতাম, সেটা বড় সমস্যা হতো। হা হা হা। দরকার নেই, আমি যেহেতু চিয়াং উজিনকে কথা দিয়েছি, তাহলে আমি স্বাভাবিকভাবেই চিয়াং পরিবারের ভালোভাবে দেখাশোনা করব। জিয়াং স্যার, আপনার মতো আমাদের তোদারকি থাকলে ভবিষ্যতে আমাদের চিয়ান পরিবার নিশ্চয়ই সাফল্যের পথে এগোবে। হা হা হা। তবে আমি আশা করি তোমরা প্রথমে হে পরিবারকে প্রত্যাখ্যান করতে তাড়াহুড়ো করো না, শুধু তাদের টেনে রাখো। যেহেতু জানি হে পরিবারের জমিজমা একটি ফাঁদ, তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়া উচিত ছিল, কেন না? আমি হে পরিবারের এই ফাঁদটা কাজে লাগাব, যাতে লু পরিবার আর কিউইন পরিবার চিরতরে উঠতে না পারে। হে পরিবার যদি এখনকার জৌলুস বজায় রাখতে চায়, তাহলে শুধু রেড সি ব্যাংকের আর্থিক শক্তিই যথেষ্ট সমর্থন দিতে পারে। তুমি যদি দি থাকো, হে গ্রুপের এই কেকটা শীঘ্রই হাতের মুঠোয় আসবে। হা 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 হা। হে পরিবারের জমিজমা, হা হা, আমার বেশ আগ্রহ আছে, কিন্তু কেকটা অনেক বড়, একা গিলে ফেলা সহজ নয়। পরিবার যদি সরকারের সমর্থন থাকে, তাহলে কাজটা সহজ হবে। হা হা হা। কোনো সমস্যা নেই, মেয়র ইয়াং আমার কাছে ঋণী। আমি মধ্যস্থতা করতে পারি, শুধু যদি জিয়াং সাহেব এটা ঘটাতে পারেন, আপনি চান, আমি কিউয়ান পরিবার নিশ্চয়ই সাফ করতে প্রস্তুত। ঠিক আছে। প্রথম, আমার রেড সি ব্যাংকে একটা পদ দরকার। ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। এতে কোনো সমস্যা নেই, আজ থেকেই আপনি আমাদের রেড সি ব্যাংকের ভাইস চেয়ারম্যান। হা হা হা। এই পদ ভালো নয়, যথেষ্ট সুবিধাজনক নয়। বিশেষ সহকারী যথেষ্ট। ঠিক আছে, আমি এখনই জানিয়ে দিচ্ছি, আজ থেকেই
স্যারেডিং মি অ্যান্ড স্পেশাল বিপার আর বস জেন, আমি আপনার বিশেষ সহকারী চেয়ারম্যানের স্টিভের পুত্রা। আপনি আমাকে দেওয়ার কথা বলেছিলেন। কেন এখন অন্য কাউকে নেওয়া হচ্ছে? দক্ষতায় পিছিয়ে থাকলে মেনে নেওয়া উচিত, শুধু মুখের কথায় তোষামতি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমার কি অধিকার আমাকে ব্লার? শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতায় তুমি কোন দিক দিয়ে আমার চেয়ে ভালো? চুপ কর। বিশেষ সহকারী হয়ে তুমি হে পরিবারের জিমিজমার আসল অবস্থাটাই বুঝতে পারোনি। তুমি কি এই পদে থাকার যোগ্য? লিনলিন, হ্যাঁ, তুমি আগেই ইন্টারভিউ পাস করেছ, তাহলে মেডিকেল কলেজ কেন এখনো অফার লেটার পাঠায়নি? বিষয় পরিবর্তনের আসন বছরে দুটোই থাকে, খুব ঝামেলার ব্যাপার, কিন্তু উপায়ও নেই তা নয়। এটা করো। তুমি রাতে ওয়ান হাউ হোটেলের 308 নম্বর কক্ষে এসো। আমরা ধীরে ধীরে এই ব্যাপারটা আলোচনা করব। বিষয় পরিবর্তনের আসন খুব সীমিত। তারা যদি আমাকে না নেয় তাহলে আমি যাব না। তুমি তো ইন্টারভিউ পাস করেছ, মানে তুমি যোগ্য। এটা স্পষ্ট কি কেউ তোমাকে বাধা দিচ্ছে? খালাখালু, আমি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে চিনি। সঙ্গ ওয়েন ওয়েন, আমি মুখ খুললেই সে বেশিরভাগ ক্ষেত্রে না বলবে না। হ্যাঁ, আমি এটা ভাবিনি কেন। জিয়াওজি, তুমি তো হে গ্রুপের সিনিয়র অফিসার। সেই প্রিন্সিপাল সঙ্গ ওয়েন ওয়েন, মনে হয় তিনি হে গ্রুপের বড় মেয়ের গুরু। নিশ্চয়ই তোমাকে সম্মান দেবেন। সঙ্গ ওয়েন ওয়েন, তাহলে কাজা ভাইয়ের দরকার নেই। আমি পরে তাকে ফোন করে বলবো, সে নিজেই এডমিশন লেটার পাঠিয়ে দেবে। পিং এর ছোটবেলা থেকে শিখিয়েছি পুরুষের পা মাটিতে রাখতে হয়। তুমি আজ বড় কথা বললে কি করে? ছোট ডাক্তার সঙ্গ সঙ্গ ওয়েন ওয়েন তোমাকে চেনে কি করে? আর তোমার কথা শুনবে? আমি আলাদা। আমি হে গ্রুপে খুব সম্মান পাই। প্রিন্সিপাল সঙ্গ আমাকে দেখলেই সম্মান দেখান। আমি বললেই সে এই কাজ করে দেবে। ভয় হয় তোমার নত হয়ে গেলেও সে তোমার দিকে তাকাবে না। জিয়াংপিং, তোমার মানে কি? আমি বারবার ভালো মনে তোমাদের সাহায্য করতে চাইছি। প্রতিবার তুমি বাধা দাও, আমার মনে হয়। তোমার শিক্ষা এখনো শেষ হয়নি পিং এর। তুমি কি ক্রয়? পিংয়ের, তুমি তো এখনই ফিরেছ। কিন্তু জিয়াওজি, হে গ্রুপে 7-8 বছর কাজ করছে, তোমার উচিত তোমার কাজা ভাইয়ের কথা শোনা। বাবা মা দাদা আসলে খুব দক্ষ। লিং লিং, তুমিও আমার বোন, চিন্তা করো না। ওই কাজ কাজা ভাই নিশ্চয় করবে। তাহলে জিয়াওজি, এই বিষয়টা তোমার ওপর। যত টাকাই লাগুক, আমরা দিতে রাজি আছি। যাই হোক, আর দুদিন পর আমি আমেরিকা চলে যাব। যাওয়ার আগে একবার টাকা কামানো খারাপ না। আহ, আমি ছাং ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছি জিয়াং লিং এর ভর্তি নিয়ে। কি কথা বলার আছে? ছাং ডাইরেক্টর বলেছেন কথা বলতে হলে ওয়ান হাউ হোটেলের 305 নম্বর রুমে যাও। না পারলে এখানে ঝামেলা করো না। তুমি কে? স্কুলে মার্টার শ্বাস। আমি ছাং ডাইরেক্টরের সহকারী, তুমি আমায় মারলে। ছাং ডাইরেক্টর তোমাদের ভর্তি করবেন না। তুমি তো একটা ছোট্ট সাহায্যকারী, এখানে আমার সাথে কে বললো সাচ্ছ? শোনো, আজ তোমাদের ছাং ডিরেক্টর নিচে এসেও। আমি তাকে ঠিকই গুড়িয়ে দেব। এত সরগোল কেন? ছাং ডিরেক্টর ওই বদমাইশ তোমাকে গুড়িয়ে দেবার কথা বলছে। আমার এলাকায় উস্কানি দিচ্ছ। তুমি কে বদমাইশ? ডিরেক্টর এসে গেছেন, এখনই আমাকে ছেড়ে দাও। প্রথম সাক্ষাতের উপহার। বাহ, বেশ বেশ। তোমার সত্যি সাহস আছে, ভূদিন কেউ আমার সামনে দাপট দেখায়নি। আজ যদি তুমি একটা যুক্তিসঙ্গত কারণ দিতে না পারো, আমি নিশ্চিত করছি তুমি সবুজ শ্যামল হয়ে বেরোতে পারবে না। ঠিক আছে, তাহলে আমিও তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এখনই, এই মুহূর্তে তুমি সব কাপড় খুলে ফেলে স্কুল মাঠে আমার জন্য 30 চক্কর দৌড়াবে। তারপর তোমার সব কুকীর্তি প্রকাশ করে দেবে। বিনয়ের সাথে ভর্তিপত্রটা আমার বোনের হাতে তুলে দেবে। তাহলে আজ আমাদের মধ্যে যা কিছু ঘটেছে, আমি তা না ঘটার মতো করে নিতে পারি। হা 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 হা। তোমার কথার ধরন দেখো। আমি যদি রাজি না হই, তাহলে তুমি নিজের অদৃষ্টকে দোষ দিও, আমাকে তোমাদের সংদিনের কাছেই যেতে হবে এই ব্যাপারটা নিষ্পত্তি করতে। ওহ সংদিন, ডাকো ডাকুই না ছোকরা। আজ যদি সংদিন আমাকে শাসন না করে, তাহলে তোমাকে বুঝিয়ে দেব আমার সামনে দাপট দেখালে কি মূল্য দিতে হয়। হ্যালো জৌমিন, আমি মেডিকেল কলেজের ডিরেক্টরের অফিসে আছি, এখনই তড়িঘড়ি সং ওয়েন ওয়েনকে এখানে আসতে বলো। আমার তার সাথে কথা আছে। হাহা, অতক্ষণ পরে। সাংদিনের ফোন নম্বরটাও নেই তোমার কাছে। আমার সামনে ভান করো, খৌ দেবতাকে ফোন দিয়েছ।
তুমি কি আমাকে বলতে চাইও হো দেবতাকেও তুমি হুকুম দিতে পারো? তুমি কি আমাকে 3 বছরের বাচ্চা ভেবেছো? নোংরা ছোকরা, বড় হয়ে ছোড়কে মারার জন্য দিস দিও না। তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটের মধ্যে তুমি যদি কাউকে খুঁজে না পাও আমাকে তোমাতে, আমি নিশ্চিত করছি তুমি ভালো অবস্থায় ফিরতে পারবে না। তোমার মতো আজ তুমি শুধু জিয়াং লিংলিং এর ভর্তিপত্রই পাবে না, আমি তোমার হাত পা ভেঙে দেব। কুকুরের মতো হামাগুড়ি দিয়ে আমার অফিস থেকে বেরিয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, নোংরা ছোকরা। তুমি নিজে থেকে আমাকে ক্ষমা চাইবে নাকি আমি তোমাকে গুড়িয়ে দেব? বাইরে ছুঁড়ে ফেলে দেব। কে বেরিয়ে যাবে তা বলার এখনো সময় হয়নি। মেরে ফেল, জোরে মেরে ফেল। মেরে ফেললে আমার দায়িত্বে থাকবে। সবাই থামো। ও ডিন সং, আপনি এসেছেন। সবাই থামো। ডিন সং, কি হয়েছে? এই ছেলেটা জানি না কোথা থেকে এসেছে, আর আমার সহকারীকে আঘাত করেছে। আমি তাকে শাস্তি দিতে প্রস্তুত হয়েছিলাম। এই তুচ্ছ বিষয় নিয়ে ঝু দেবতা কেন এত গুরুতরভাবে বললেন? আর ঝু দেবতা জিয়াং পিং এর জন্য তাকে ফোন করলেন। হয়তো তাদের সম্পর্ক সত্যিই সাধারণ নয়। ডিন, রাগ করবেন না, আমি এখনই তাকে শাস্তি দিচ্ছি। তাকে আমাদের কলেজের বিরুদ্ধে যাওয়ার ফলাফল জানাতে। ডিন সং, এরা আপনার কলেজের লোক। আমার বোন নিয়মিত প্রক্রিয়া অনুসারে ট্রান্সফার আবেদন করেছিল, কিন্তু সে আমার বোনকে বলল তাকে সাথে ঘুমাতে হবে, তবেই অ্যাডমিশন নোটিশ পাবে। তাহলে কি আমি তাকে আমার সাথে ঘুমাতে বলেছি? এটা তার সম্মান। অন্য কেউ হলে আমার সাথে ঘুমানোর যোগ্যই হতো না। ও ডিন সং তার লোকদের শাসন করতে পারেন না, তাহলে আমি আপনার হয়ে শাসন করি। বোকা ছেলে, তুমি কি অভিনয় করতে পছন্দ কর? তুমি আমাকে মারতে পার, আর এইভাবে ডিনসনের সামনে কথা বলো? কে তোমাকে সাহস দিল? আরে মেডিকেল কলেজের নাম ব্যবহার করে মেয়েদের ঠকাচ্ছে। তুমি মেডিকেল কলেজের জন্য লজ্জা। ডিন সং আমাকে মারলেন ওই সাধারণ ছেলেটার জন্য? সম্ভব এই ছেলেটার পেছনে কিছু আছে। তুমি নট হো। তুমি কি বধির? এবার আমার শিক্ষায় ত্রুটি ছিল। আপনি যেভাবে চান শাস্তি দিন। আমি তাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু সে রাজি হয়নি। তাই ডিন সংকেই ন্যাজ বিচার করতে হবে। সে আমাকে মাঠে নগ্ন দৌড়াতে বলেছে আর প্রকাশ্যে ক্ষমা চাইতে। এটা জানাজানি হলে আমি কিভাবে স্কুলে থাক? হেই মিস্টার জিজাং, আপনি বড় মানুষ, ছোটদের ভুল ভুলে যান, মানব হন। দয়া করে আমাকে ক্ষমা করুন। আচ্ছা জিয়াং লিনিং এর নোটিশ আমি এখনই আপনাকে দিচ্ছি। আচ্ছা মিস্টার জিয়াং, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। যা সে বলেছে তাই করো, না হলে আগামীকাল কাজে আসতে হবে না। অ্যাডমিশনের বিষয় আমি অবশ্যই কঠোর তদন্ত করব। ভবিষ্যতেও আর এমন কিছু হবে না। আর তোমার বোনের অ্যাডমিশন নোটিশ আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেব। ভুল স্বীকার করতে পারলে তুমিও অপ্রতিকার্য নও। সস্তা সুবিধা নিয়ে আর বাহাদুরি করো না, চুপ করো। জিয়াং পিং, তুমি কিভাবে জানলে মেয়র বিষক্রিয়ায় আক্রান্ত? অসুস্থ নন নাকি তুমি ইতিমধ্যেই ঝুসেনের শিষ্য হয়েছ? দেখি কি খাওয়া যায়। ভাইজি, জিজাওজি, আজ তোমাদের ডেকেছি বিশেষভাবে ধন্যবাদ জানাতে। লিংলিং ইতিমধ্যেই অ্যাডমিশন নোটিশ পেয়েছে, গতকালই রিপোর্ট করেছে। ওই হে ইয়াক এখন অত ভালো মানুষ হলো। খুড়ো, আপনি কি বলছেন? ওটা তো ছোটখাটো ব্যাপার, আমি হাতের কাজই করেছি, আমি যা বলেছি কখনই অসম্পূর্ণ রাখিনি। হা, ঠিক বলেছ। আমাদের জিয়াও জিত হে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তা। হা, শুধু একটা বিভাগ পরিবর্তনের সুযোগের ব্যাপার ছিল। এটা তো কিছুই না। হা। বেহায়া দেখেছি, কিন্তু এত বেহায়া আর দেখিনি। পিংয়ার, তুমি কিভাবে কথা বলছো? নোটিশের ব্যাপারটা আমি নিজে গিয়ে হে ইয়ার সাথে দেখা করেছি। তুমি করেছো? হা, জিয়াও পিং নিজেকে স্বীকার করতে। আমাদের জিয়াও জির চেয়ে কম মনে করা এত কঠিন? তোমার কি অবস্থান? একজন জেলখাটা অপরাধী। আমাদের জিয়াও জির কি অবস্থান? সে তো তালিকাভুক্ত কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা। ঠিক বলেছ। হে ডিন, আমাকে উপেক্ষা করে তোমার দিকে নজর দেবেন? কাকাতো ভাই, মাসিমা, তোমরা বারবার জেলখাটা অপরাধী বলো না। আমার ভাইয়ের চিকিৎসা শাস্ত্রে অসাধারণ দক্ষতা, সে সবচেয়ে বিস্ময়কর মানুষ। বাবা মা ভাই ফিরে আসার পরই আপনাদের সুস্থ করে তুলেছে। তার দক্ষতা আপনারা নিজের চোখে দেখেছেন। হে ডিনকে চিনলে তাতে আবার আশ্চর্য কি? লিংলিং পিং আর যদিও চিকিৎসায় দক্ষ, কিন্তু হে ডিন কেমন মানুষ? সে কিভাবে সহজেই তোমার ভাইয়ের কথা শুনবে? পিঙার, যাই হোক না কেন, তোমার উচিত নেই ওই সুরে মাসিমা আর কাকাতো ভাইজের সাথে কথা বলা। তাড়াতাড়ি তাদের কাছে ক্ষমা চাও। আমি যা বলেছি সব সত্য, ক্ষমা চাওয়ার দরকার নেই। যেহেতু এমনটাই, তাহলে এই খাবারটা খাওয়ার দরকার নেই। জিয়াও জি, চলো আমরা যাই। হু বৌদি ঠায় হচ্ছে দ্রুত। বৌদি,
আমি ভেবেছিলাম তুমি নিজেকে সংশোধন করেছ। আমি ভাবিনি তুমি এখনো অহংকারী। তুমি কখন শান্ত হবে? জেলের শিক্ষা কি এখনো যথেষ্ট নেই? ওহ প্রিয়, ভেতরে সেই ছেলে যে আগে আমাকে হয়রানি করেছিল। কি? চলো, আমি তার সাথে দেখা করব। হয়তো এটা বাদ দেওয়া ভালো। আমি আগেই ওয়েনওয়েনকে প্রতিশ্রুতি দিয়েছি, এখন কথা পরিবর্তন করা ভালো দেখাবে না। হাং চেঙ্গো কেনা জানে তুমি আমার বাগদত্তা। তোমাকে অপমান করতে সাহস করলে সেটা প্রকাশ্যে আমার মুখে চেট মারার মতো। ওই অপমান আমি সহ্য করতে পারি না। তুমি ঠিক বলেছ, তুমি তো লংম্যানের অতিথি। তোমাকে অপমান করা মানে লংম্যানকে অপমান করা, এটা এভাবে ছেড়ে দেওয়া যায় না। চলো। আমি দেখতে চাই কে এত সাহসী, যে আমার নারীকে হয়রানি করতে সাহস করে। ছোট ডাক্তারের সম্মান আমি উপেক্ষা করতে পারি না। আজ আমি এসেছি তোমাকে একটি শিক্ষা দিতে। এখন নিজেই 3 গ্লাস পান করো। আমার বাগদত্তার কাছে মাথা নত করে ক্ষমা চাও। তার প্রতি আগের অশোভন ও অহংকারের জন্য অনুতাপ প্রকাশ করো। তাহলে আমি অতীত ভুলে যেতে পারি। তোমরা কে অকারণে ভিতরে ঢুকেছ? সত্যিই কি চাও? আমি লিন পরিবারের লিনাওয়ার। এরা আমার বাগদত্তা, লংম্যান এর অতিথি সুফেং। লংম্যান? দাদা, তুমি লংম্যানের লোকদের কিভাবে বিরক্ত করলে? জিয়াংফিং, আমি তোমাকে সুফেং এর কথা শোনার পরামর্শ দিই। যদিও তোমার প্রাণের মূল্য নেই, কিন্তু তোমার রক্ত এখানকার মেঝে নোংরা করলে ভালো দেখাবে না। দাদা, এখন কি করব? হয়তো আমাদের ক্ষমা চাওয়া উচিত। দাদা, এখন কি করব? হয়তো আমাদের ক্ষমা চাওয়া উচিত। হ্যাঁ? বসো। চিন্তা করো না, ভয় পেজো না, নির্বিঘ্নে খাও। দাদা, আগে দিন সং কয়েক ডজন বার। লংম্যান এই যোগ দিতে আবেদন করেছিলেন, পাস হয়নি। লংম্যান আবার কি জিনিস? আমার বাগদত্তার সাথে এভাবে কথা বলতে সাহস করে। আমরা তোমাকে সুযোগ দিয়েছি, তুমি সম্মান নিচ্ছ না। আমার মনে হয় তুমি বাঁচতে চাইছো না। না না, আমার দাদা ইচ্ছাকৃতভাবে বলেনি, আমি তার হয়ে ক্ষমা চাইছি। দাদা, কথা বলো, তুমি আর খেও না। এখন না খেলে পরে কিভাবে শক্তি পাবে মানুষকে শিক্ষা দিতে? হুও দক্ষতা কম, কিন্তু কথা বল। আমি তোমাকে একটি জীবনের পথ দিচ্ছি। তুমি কি সত্যি মরতে চাও? তুমি কে যে আমি তোমার কাছে ক্ষমা চাইব? ওরে বদমাইশ, আমার বাগদত্তার সাথে এভাবে কথা বলতে সাহস করেছিস? শোনো, আজ সং ওয়েনওয়েনও আসলেও আমার বাগদত্তা তার মুখ দর্শন করবে না। তুমি কি মনে কর লিন পরিবার ও এই অতিথি উপদেষ্টার দোহাই দিয়ে ইচ্ছেমতো চলতে পারবে? বলছি, আমি কিন্তু এতে কান দেব না। দাদা, থামো। এমন ভান করা মানুষদের আমি একদম সহ্য করতে পারি না। ছোকরা, মরতে চাস? আচ্ছা, আজ আমি। তুই যদি এই দরজা দিয়ে বেরোতে পারিস, তবে আমার নাম শুনে। কি হয়েছে? আমি কি ভুল বলেছি শাওশুয়ে? আমি কি ভুল বলেছি শাওশুয়ে? ওয়েল, শাওশুয়ে, কয়েক বছর না দেখে তুমি তো ভালোই উঠেছ। আমার বাগদত্তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলা সাহস পেয়েছ? ওহ জিয়াং সাহেব, জিয়াং সাহেব, আমি জানতাম না হে আপনি। যদি আগে জানতাম আপনি আমাদের হাংচেংয়ে পরিদর্শনে আসছেন, আমি অবশ্যই আর কাঁধের পালকি পাঠিয়ে আপনাকে স্বাগত জানাতাম। ইট যথেষ্ট ছিল না? এখন আমার সামনেই ভান করছো? তাহলে আমি কি এই দরজা দিয়ে বেঁচে বেরোতে পারবো? জিয়াং সাহেব, জিয়াং সাহেব, আমি চোখ থাকতেও অন্ধা। দুনিয়াটা কি হয়ে গেল? লংম্যানের একজন সম্মানিত অতিথি উপদেষ্টা জিয়াংপিং এর সামনে হাঁটু গেড়ে বসেছে নাকি? দাদা এখন এতটাই শক্তিশালী যে লংম্যানের লোকদেরও তুচ্ছ মনে করেন? থামো, একজন পুরুষ মানুষ হয়ে কাঁদছিস, লংম্যানের মুখ উজ্জ্বল করেছিস। উঠে দাঁড়া। ধন্যবাদ জিয়াং সাহেব। আওয়ের, তুমি এখনই 3 পেগ নিজের জন্য নাও, জিয়াং সাহেবকে সম্মান জানাও। তুমি আগে তার কাছে অপরাধ করেছ, এটা ক্ষমা চাওয়ার মতোই। শিগগির কর, শিগগির। এতক্ষণ এত রাগ দেখালি, আগেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। সু ফ্যাং, তোমার ও জিয়াংপিং এর মধ্যে কি সম্পর্ক? আমি লিন পরিবারের জ্যেষ্ঠ কন্যা, আমাকে ক্ষমা চাইতে বলার সাহস? তুমি আমাদের লিন পরিবারকে কি মনে করো? আওয়ের, জিয়াং সাহেব, ওই আওয়ের স্বভাবই অমন খারাপ। আমি তাকে কিছুক্ষণের জন্য কিছু করতে পারি না, আমি এটা করি। আমি আপনার কাছে ইয়োরের হয়ে ক্ষমা চাই, দুঃখিত। আমরা অজ্ঞতা দেখিয়েছি, অনুগ্রহ করে আমাদের ক্ষমা করুন। আমাদের ছেড়ে দিন, দুঃখিত জিয়াং স্যার।
আমি কখনো দেখিনি সুফেং কাউকে এত নিচু করে। হয়তো এই জাম্পিং সত্যিই বড় কিছু। হেই ওয়েন ওয়েন, আমাকে সত্যি বলো। জিয়াংপিং। জিজাং ভাই, ল পরিবার আমাদের বিরুদ্ধে লড়াই করছে। হি পরিবারের বিনিয়োগ অধিকার নিয়ে আপনি কি পারেন আমাদের জন্য ব্ল্যাক টাইগার গ্যাংয়ের লোক খুঁজতে? আমাদের কাইন পরিবারের পক্ষে দাঁড়াতে সফল হলে আমার পরিবার অবশ্যই ধন্যবাদ জানাবে। জানি। ঠিক আছে, আজ তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও। ধন্যবাদ জিয়াং স্যার, ধন্যবাদ জিয়াং স্যার আমাদের বাঁচানোর জন্য। ধন্যবাদ জিয়াং স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তাকে মারো, তাকে মারো, তাকে মারো। তরুণ মালিক, প্রতিপক্ষ খুব শক্তিশালী, আমি পারছি না। খাইন পরিবার সত্যি অকেজো, তবে ওটাই ঠিক। ওয়ানকার হল ড্রাগন গেইনে এলডোরার সরাসরি শিষ্য। তোমাদের মতো দুর্বলদের মোকাবেলা করা সহজ। তরুণ মালিকের প্রশংসা, তার বিরুদ্ধে আমি মাত্র 10% শক্তি ব্যবহার করেছি। যেহেতু কাইন পরিবারের আর লড়াই করার কেউ নেই, তাহলে চুক্তি অনুযায়ী হে পরিবারের বিনিয়োগ অধিকার আমাদের ল পরিবারের হবে। কে বলেছে আমাদের এখনো কেউ আসেনি? তরুণ মালিক। সেই হিয়ানপিং হল একজন কারাবন্দী। তুমি কি সত্যি আশা করছো সে ব্ল্যাক টাইগার গ্যাং নিয়ন্ত্রণ করবে? এতক্ষণ হয়ে গেল, এখনো কেউ নেই। নিশ্চয়ই ভে পালিয়েছে। হেই কে? আইজান পেং, হাহা নাকি? খাইন তরুণ, তুমি কি একটি কারাবন্দীর উপর বাজি ধরছ? হাহা এসো। দ্রুত চুক্তি সাইন করো, আমার সময় নষ্ট করো না। আমি দেরিতে এসেছি। আসলে সত্যি তুমি এই ছোট্ট বদমাশ কিভাবে 3 বছর জেল খেটেও এখনো শেখনি? এখনো আমার সামনে আসার সাহস করছ? জিয়াং ভাই, তুমি কতজন নিয়ে এসো? শুধু আমি একা। তরুণ মালিক, আমি বলেছি এই বদমাশ বিশ্বাসযোগ্য নেই। ব্ল্যাক টাইগার গ্যাং কিভাবে তার আদেশ শুনবে সে? ওয়ানকার হল ড্রাগন গেইনে এলডোরার সরাসরি শিষ্য। তার আসল শিক্ষা পেয়েছে ব্ল্যাক টাইগার গ্যাংয়ের লোক ছাড়া। আমরা কিভাবে জিত? ড্রাগন গেট এলডোরের শিষ্য, আমার একটি আঙুলি যথেষ্ট। ড্রাগন গেট এলডোরের শিষ্য, আমার একটি আঙুলি যথেষ্ট। কি অহংকারী কথা! কিন ছেলে, আমার মুষ্টি নির্ভরযোগ্য নে, একটু ভুল হয়ে গেলে সে মারা যেতে পারে। দয়া করে ক্ষমা করবেন কিন ছেলে জিজাংদা। তুমি বাহাদুরি না করলেই ভালো। শিলেই স্পেশাল ফোর্স থেকে অবসরপ্রাপ্ত। ওয়াংহুর কাছে হেরে গেছে, তুমি তো দূরের কথা। হ্যাঁ, অত বড় কথা বলো না, তাড়াতাড়ি হার মেনে ক্ষমা চাও, তাহলে হয়তো জীবন বেঁচে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা করো। কিন ছেলে, আজ তোমরা যেতে পারো, কিন্তু সে এখান দিয়ে আমার নিচ দিয়ে যেতে হবে। তুমি একটু আগে তো বড় সাহসী ছিলে, এখনই নিচ দিয়ে যেতে চাইছো? জোর করে মুখ এগিয়ে দিয়ে মার খেতে চাইছো? কি সাহ, আমার সামনেই লুয়ো ছেলের ওপর হাত তুললে? আমাকে অগ্নি পাতলে না, ড্রাগন গেটের অতি শিক্ষা শিখিয়েছে। চোখেই দেখলে না? তুমি তো দূরের কথা, আজ তোমার গুরুদেব এখানে দাঁড়িয়ে থাকলে নতজানু হয়ে আমার থাপ্পড় খেতে অনুরোধ করত। ছেলে, ওই জিজাংপিং একদম মুখে লাগাম নেই, প্রকাশ্যে ড্রাগন গেটের অতিথি শিক্ষকের অপমান করল। আমাদের এখনই তার থেকে দূরত্ব বজায় রাখা উচিত। না হলে আমাদের কিন পরিবার নিশ্চিত বিপদে পড়বে। কিন ছেলে, তোমার নিয়ন্ত্রণে দুর্বলতা আছে। পাশে অমন মুখে লাগামহীন অবদার্থ আছে, বড়াই করছে। আমার ড্রাগন গেটের অতিথি শিক্ষকের অপমান করছে, আমি একটু পরেই তাকে মেরে ফেলব, ড্রাগন গেটের মর্যাদা পুনরুদ্ধার করতে। জিজাংদা, তুমি একদমই উত্তেজিত হয় না, নাহলে আমরা ফোন করে ডেপুটি গ্যাং লিডারকে ডেকে আনি। দরকার নেই, এমন লোকের জন্য কয়েক মিনিটই যথেষ্ট। ছেলে, যেহেতু সে নিজেই মৃত্যু ডেকে আনতে চাইছে, আমাদের বাধা দেওয়ার দরকার নেই। আমি ড্রাগন গেটের অতিথি শিক্ষকের কাছে শিক্ষা নিয়েছি। সুফেং, ওই ইন ইয়াং পাম মেথড আমি কয়েক দশক ধরে অনুশীলন করেছি, ওতে আছে। আর 64 রকমের পরিবর্তন, আমি এতে সম্পূর্ণ দক্ষ হয়ে গেছি। বর্তমান বিশ্বে আমার গুরুদেব ছাড়া কেউই আমার পাম স্ট্রাইক থেকে বেঁচে উঠে দাঁড়াতে পারবে না। আজ আমি তোমাকে শেখাবো আসলে ইন ইয়াং পাম মেথড কি। তুমি আমাকে শেখাবে? আমার গুরুদেব সুফেং, ড্রাগন গেটের মহাগুরু, তোমার কি যোগ্যতা আছে তার সাথে তুলনা করার?
সে ড্রাগন গেটের অতিথি শিক্ষকের অপমান করেছে, তাকে মেরে ফেলো। তাকে মেরে ফেলো, মারো তাকে। আশা করি তোমার শরীর তোমার মুখের মতোই শক্ত হবে, যাতে আমি ভালো করে তোমাকে শাস্তি দিতে পারি। যথেষ্ট শিক্ষা দিতে পারি। এত কথা শেষ পর্যন্ত মারবে নাকি? কিন ছেলে, আমরা তাড়াতাড়ি চলে যাই ওয়াংহুর মতো অমন দক্ষ ব্যক্তির সামনে। এই লোকটির কোনো রাস্তা নেই, আর দেরি করলে আমাদের কিন পরিবারকেও জিতিয়ে ফেলবে। এটা হলো 2 প্রকারের তালুর সবচেয়ে ভয়ঙ্কর, রাজকীয় ধ্বংসকারী। এতে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। দেখে মনে হচ্ছে ওয়াংহু সত্যি জিয়াংপিং এর জন্য কোনো পথ রাখেনি। এটা হলো 2 প্রকারের তালুর সবচেয়ে ভয়ঙ্কর, রাজকীয় ধ্বংসকারী। এতে আক্রান্ত হলে মৃত্যু অবধারিত। দেখে মনে হচ্ছে ওয়াংহু সত্যি জিয়াংপিং এর জন্য কোনো পথ রাখেনি। এই তালু কুশল আমার গুরু শিক্ষকের 80% দক্ষতা পেয়েছে। তুমি ছোট্ট বদমাইশ, ওবার মরলে জিয়াংপিং এর জন্য কাউকে ডেকে তার মৃতদেহ নিয়ে যেতে বলতে পারি। হতে পারে না। তুমি কিভাবে ওয়াংহুকে হারাতে পারো? এক আঘাতেই ওয়াংহুকে মাটিতে ফেলে দিল। এটা ছোট বাবু, ওটা অসম্ভব। জিজাং দাদা আসলেই দারুণ। লাংমেন অতিথি শিক্ষকের শিষ্য তোমার কাছে হার মানল। তুমি সত্যিই গোপন প্রতিভা, ছোট বাবু। আমি এইমাত্র ওয়াংহুয়ের সাথে অতক্ষণ লড়াই করছিলাম। নিশ্চয়ই তার অনেক শক্তি ক্ষয় করেছি। ওই লোকটা সুযোগ নিয়ে ফাঁকা করে ঢুকেছে। তাই সহজেই ওয়াংহুকে হারাতে পেরেছে। বোকা তুমি, জিজাংপিং। তুমি আমাদের ছোট বাবুকে ক্ষতি করেছ, আমাদের বড় বাবু। তোমাকে ছাড়বে না। এটা শুধু শুরু। 1 মাসের মধ্যে আমি লু পরিবারকে হংচেং থেকে সম্পূর্ণ মুছে ফেলব। চলো। জিজাং দাদা, তোমারই দরকার ছিল। ওই প্রকল্পে তোমাকে ছাড়া এখনো জানি না কেমন হতো আমরা হে পরিবারের সাথে কাজ শুরু করার পর। তোমাকে যে 10 লাখ টাকা লভ্যাংশ দেওয়া হচ্ছিল, 1 পয়সাও কম নেয়, তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এটা কি হলো? জিতেছিলাম না? শুয়ের, জাগো, তোমার কি হয়েছে? শুয়ের। পরিবার প্রধান ছোটবাবু জিজাংপিং এর হাতে আহত হয়েছেন। অমনকি মাস্টার ওয়াংহু জিজাংপিং এর কাছে পরাজিত হয়েছেন। জিজাংপিং আরো বলেছে সে লু পরিবারকে হাংচেন থেকে মুছে ফেলবে। জিজাংপিং, হাংচেনে কখন ওই ব্যক্তির আবির্ভাব হলো? ছোট বুজের প্রাক্তন প্রেমিক। এই নারী কয়েকদিন আগে 10 লাখ টাকা লোকসান দিয়েছে, এখন আবার আমার ছেলেকে জড়িয়েছে জিয়াংপিং এর হাতে মার খাওয়াতে। তুমি একটা অশুভ তারা। আমি তোমাকে বলছি, আমার ছেলের কিছু হলে আমি তোমাকেও কবর দেব। এর সাথে আমার কি সম্পর্ক? সেই বছর লুসু কিন ওয়েকে ছুরি মেরেছিলেন। আমি কত কষ্ট করে তার জন্য কাউকে খুঁজে এনেছি দোষ চাপানোর জন্য। এখন সমস্যা হলেই আমার দিকে দোষ চাপাচ্ছে। থামো আর অগ্রা করো না ওই জিজাংপিং। এতটাই শক্তিশালী নাকি? গৃহ প্রধান মাস্টার ওয়াং আর কিং পরিবারের শিলের সাথে লড়াই করে অনেক শক্তি খরচ করেছেন। তাই জিজাংপিং সুযোগ পেয়ে গেছে। মাস্টার জু, আমার ছেলেকে মারধর করা হয়েছে। আপনার শিষ্য ওয়াংহু আহত হয়েছেন, দুজনেই গুরুতর আহত। জীবনমরণের অবস্থা। কে অমন লোককে আমার শিষ্যকে আঘাত করার সাহস করে? I just don't স্টারিং নেট হফম্যান। একজন অজানা লোক আরও বলে। টুইট ট্রেড ইন্টার। আমার শিষ্যকে স্পর্শ করার সাহস? আমি তাকে সম্পূর্ণভাবে নিশ্চিহীন করে দেব। বাবা, জিয়াংপিং এর একটি বোনও আছে। তাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক খুব ভালো। যদি আমরা তার বোনকে ধরে ফেলি, তাহলে সে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। তোমার কি উপায় আছে? বলো। তার একটি চাচাতো ভাই আছে, নাম শাওজি। সে সবসময় জিয়াংপিং এর সাথে শত্রুতা করে, আর সে এখন হে পরিবারের কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। যদি কোনো সমস্যা হয়, আমরা সহজেই দায় হে পরিবারের উপর চাপাতে পারি। ঠিক আছে, এই কাজটা তোমাকে দিলাম, তুমি এটি ঠিকভাবে করো। আগের সব কিছু আমি ক্ষমা করে দেব। বাবা মা, তোমরা নিশ্চিন্ত থাকো। এবার আমি জিয়াংপিংকে দেখিয়ে দেব। শুনেছি তুমি সম্প্রতি শেয়ার বাজারে অনেক টাকা হারিয়েছ। ইমদাতারা তোমার দরজায় কড়া নাড়ছে, শীঘ্রই তোমার কোম্পানিতে আসবে। তুমি কিভাবে জানলে? তুমি কি করতে চাও? আমাকে একটি সাহায্য করো, আমি তোমার ঋণ মিটিয়ে দেব। এছাড়াও তোমাকে আরো 10 লাখ টাকা দেব, যাতে তুমি সহজে আমেরিকায় ইমিগ্রেট করতে পারো। তুমি আমাকে কি করতে বলছো? খুব সহজ। জিয়াং লিংলিংকে আমার সাথে দেখা করিয়ে দাও। বাকি কাজ তোমার চিন্তা করতে হবে না। 10 লাখ টাকা স্বয়ংক্রিয়ভাবে তোমার অ্যাকাউন্টে চলে যাবে। লিংলিং সবসময় আমার প্রতি খুব ভালো ছিল। এটাকরা কি তার জন্য ঠিক হবে না? এখানে আমার সাথে ভাই বোনের ভালোবাসার নাটক করো না। 10 লাখ টাকা চাইছো কিনা? চাই, ঠিক আছে, আমি সাহায্য করব। ফেং শানশান, লোকটা আমি তোমার জন্য এনেছি। তুমি এই চেকের কথা বলেছিলে, সেটা কোথায়? এই নাও। তোমার মুখ বন্ধ রাখো, না হলে তুমি জানো। ডোন্ট টুকির ডান। হুম। তোমরা কি করছো? শুধু লিংলিংকে ব্যবহার করে
জিয়াং পিং তুমি না জিয়াং পিং আমাকে 10 লাখ টাকা হারিয়েছে, আমাকে অনেকের সামনে হাসির পাত্র করেছে। আজ আমি তার সবচেয়ে প্রিয় বোনকে এই দুজন পুরুষের হাতে তুলে দেব, তারপর ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেব, জিয়াং পরিবারের মুখে কালি মাখাবো। এটা কি একটু বেশি হচ্ছে না? লিনিং তোমার কি ক্ষতি করেছে? শাওজি, তুমি নিজের কাজে মন দাও, না হলে লোকও হারাবে, টাকাও হারাবে। না না, আমি কিছুই জানি না। এই মেয়েটি তোমাদের কোনো রকম দয়া দেখাবে না, মেরে ফেলো। পিংয়ার লিংলিং এর ফোন ধরছে না, কিছু একটা হয়েছে নাকি? এখন কি করব বলো তো? স্কালে জিজাওজি বলেছিল লিংলিংকে উপহার কিনতে নিয়ে যাবে, তার বিভাগ পরিবর্তন উদযাপন করতে। এখন জিজাওজির ফোনও বন্ধ। দুজনের সাথেই যোগাযোগ হচ্ছে না। শাওজি, জিয়াং পিং, আমি তো তোমার চাচাতো ভাই, তুমি আমাকে মারতে সাহস করলে? বলো লিংলিংকে কোথায় নিয়ে গেছো? যদি ছাড় না দাও, লোক ডেকে তোমাকে টুকরো টুকরো করে ফেলব। যদি না বলো তাহলে আজীবন কথা বলতে পারবে না। বব বব ফেং শান শান। সে তোমার থেকে প্রতিশোধ নিতে চায়, আর আমাকে দিয়ে জিয়াং লিংলিংকে ফাঁদে ফেলেছে। দুইজন পুরুষ দিয়ে তাকে ধর্ষণ করাবে, ভিডিও তুলবে। আজকের কাজটা সহজ, দেখো ওই মেয়েটা, চেহারাও ভালো, ফিগারও ভালো। বাজে কথা বন্ধ কর, যদি পারো না তো আমাকে দাও। জিয়াং পিং, তুমি পাগল হয়েছো? ওরা লংমেন কেজিনের লোক, তুমি ওদের মারতে যাচ্ছ? তুমি মরতে চাও? কি? ওরা লংম্যান কেজিনের লোক? জিয়াং পিং, ওবার তুমি সে। যদি এখনই আমার সামনে হাঁটু গেড়ে মাথা কুটে ক্ষমা চাও, তাহলে হয়তো দয়া করে লংমেন কেজিনকে বলবো তোমার প্রাণ বাঁচিয়ে রাখতে। তুমি এখনো ভাবছো সেই ধনী বড়লোকের ছেলে? তুমি আমার জুতার ফিতাও বাঁধার যোগ্য নও, এখানে বড় কথা বলছো। হ্যাঁ জিয়াং পিং, যদি বুদ্ধি থাকে তাড়াতাড়ি হাঁটু গেড়ে কুকুরের মতো মাটিতে শুয়ে পড়। লু বুমার কাছে ক্ষমা চাও। জিয়াং পিং, আমি এখন তোমাকে দুটি অপশন দিচ্ছি। প্রথমটি হলো তোমার এই 2 হাত অকেজো করে দেওয়া। লু পরিবারের বুমাস্তি খুব উদার, খুব দয়ালু। জিয়াং পিং তোমাকে উদার শর্ত দিয়েছে, তুমি এখনই হাঁটু গেড়ে ক্ষমা চাও না কেন? দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হলো লোক খুঁজে তোমার 4টি অঙ্গ ভেঙে দেওয়া, তারপর তোমার বোন সহ তোমাদের দুজনকে নদীতে ফেলে দিয়ে মাছ খাওয়ানো, আর তোমার অন্ধ মা, পক্ষাঘাতগ্রস্ত বাবাও মরবে, দেহের কোনো অঙ্গ অবশিষ্ট থাকবে না। তাহলে আমাকে তৃতীয়টি বেছে নিতে হবে। তৃতীয় আবার কি? তৃতীয়টি হলো জিয়াং পিং, তুমি পাগল হয়ে গেছো। আমি লু পরিবারের পুত্রবধূ, আমার শ্বশুর আর লংমেনের অতিথির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। তুমি যদি আমাকে স্পর্শ করার সাহস করো, তারা তোমাকে ছাড়বে না। জিয়াং পিং, আমি লোকেও তুমি স্পর্শ করার সাহস করো? তুমি কি আমাদের পরিবারকে মেরে ফেলতে চাও? বাজে কথা। তুমি অন্যদের অন্ধ হওয়ার উপহাস করতে এত পছন্দ করো। আজ আমিও তোমাকে এই অন্ধ হওয়ার স্বাদ চেখে দেখাব। আহ, আমি কিছু দেখতে পাচ্ছি না। জিয়াং পিং, আমি তোমাকে হত্যা করব। লিংলিং 3 বছর ধরে রক্তমির যন্ত্রণা ভুগেছে। আমিও তোমাকে 3 বছরের জীবন দিচ্ছি, যাতে তুমি দিনরাত রক্তমির যন্ত্রণা ভোগ করতে থাকো। তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব। জিয়াং পিং, সুবি ফেং শানশান আমাকে বাধ্য করেছে। আমিও বাধ্য হয়েছিলাম, সে আমাকে 30 লাখ টাকা দিয়েছিল। আমি নেব না, তোমাকে দিচ্ছি। জিয়াং পিং, আমি ভুল করেছি। জিয়াং পিং, আমি ভবিষ্যতে আর কখনো অমন করবো না। আমি শুধু একবার কিছু টাকা উপার্জন করতে চেয়েছিলাম। তুমি আমাকে একটি সুযোগ দাও। তোমার 1000টা না করা উচিত ছিল। লিংলিং এর উপর হাত তোলা উচিত ছিল না। জিয়াং পিং, তুমি খালার মুখ দেখে তুমি আমাকে একটি প্রাণ বাঁচিয়ে দাও, ঠিক আছে? মিস্টার জিয়াং, লোকটিকে লু পরিবারে পাঠিয়ে দাও। ঠিক আছে। শাওজি, তুমি ইচ্ছাকৃত হত্যার সন্দেহভাজন। আমি তোমাকে নিয়ে যাব তদন্তে সহায়তার জন্য। মানুষটা আমি মারিনি, মানুষটা জিয়াং পিং মেরেছে। আর আমি এবং মেয়র ইয়াং নিজের চোখে দেখেছি মানুষটা তুমি মেরেছ। তুমি মিস্টার জিয়াং এর উপর বিশ্বাস আছে? তুমি কি মনে করো আমরা ব্ল্যাক টাইগার গ্যাং এবং মেয়র ইয়াং তোমার উপর মিথ্যা দৃষ্টি পাচ্ছি? মিস্টার জিয়াং, লু পরিবার থেকে আমাকে ফোন করেছে। লু বলেছেন আপনি লু সুকে মারেছেন আর ওয়াংহুকে আহত করেছেন। তিনি ইতিমধ্যে যোগাযোগ করেছেন লামেনের অতিথি উপদেষ্টা জুফেংয়ের সাথে। জুফেং ভালো, তাহলে আমি তার সাথে দেখা করব। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, লংমেনের অতিথি উপদেষ্টা কিভাবে সম্ভব? হয়তো জু ফ্যাং এর হাতে কোনো দুর্বলতা আছে। জিয়াং পিং এর কাছে? সেটা তো জু ফ্যাং, তার কি দুর্বলতা থাকতে পারে জিয়াং পিং এর কাছে? এমনকি যদি সত্যিই থাকে, জিয়াং পিং একজন সদ্য কারাগার থেকে বের হওয়া সংশোধনাগারের অপরাধী, তার কিভাবে জু ফ্যাং এর সাথে পরিচয় হতে পারে? শিফু, আমি খবর পেয়েছি। জিয়াং পিং লুও শু এবং ফ্যাং শানশানকে আহত করেছে। এখন লুও পরিবার ঘোষণা দিয়েছে জিয়াং পিংকে হত্যা করবে। জিয়াং পরিবারের সবাইকে নির্মূল করবে লুও গ্রুপ। আমি মনে করি তাদের নিরাপত্তা বিভাগের প্রধান জু ফ্যাং এর শিষ্য। ঠিক আছে, এটাই লুও গ্রুপ। ওয়াংহুকেও জিয়াং পিং গুরুতর আহত করেছে। শুনেছি জু দাদাও ঘোষণা দিয়েছেন জিয়াং পিংকে শাস্তি দেবেন।
ঘটনার সত্যতা জানতে নিজে গিয়ে দেখুন, তাহলে জানা যাবে। বাবা, ওহ পিঙ্গার, তোমার বোনের কি অবস্থা? ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। পিঙ্গার, মা তোমাকে সবসময় বলে সবকিছু সহ্য করতে, বাইরে গিয়ে ঝামেলা করতে যেও না। দেখো তুমি কতদিন ফিরেছ, আবার লুও পরিবারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছ। এখন আমরা কি করব? পিঙ্গার আসলে তার বোনকে বাঁচানোর জন্য সে। ছেড়ে দাও, ঠিক আছে। তুমি ব্যাংক কার্ড নিয়ে তোমার বোনকে নিয়ে দূরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিঙ্গার, আমি আর তোমার বাবা বুড়ো হার, আমাদের জীবন গুরুত্বপূর্ণ নয়। তুমি আর লিং লিং এখনো তরুণ। তুমি তোমার বোনকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। আমি এখনই তোমার জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। কোথা যাবে? জিয়াং পিং বেরিয়ে আস। জিয়াং পিং, তুমি কি জানো তুমি জিয়াং পরিবারের জন্য কত বড় সমস্যা এনেও? লু পরিবার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে জিয়াং পরিবারের সবাইকে নির্মূল করবে। তুমি নিজে মরতে চাও, সেটা তোমার নিজের ব্যাপার। কেন আমাদের জড়াবে? তুমি কিভাবে এই সমস্যার সমাধান করবে? আর কিভাবে সমাধান করবে? আমার মনে হয় তুমি লু পরিবারে যাও, আত্মহত্যা করে ক্ষমা চাও, লু পরিবারের রাগ প্রশমিত করে। না না, মা, একটা লু পরিবার আমি সমাধান করব। তোমাদের কোনো ক্ষতি হবে না। তুমি জানো লুও পরিবার কাদের সাহায্য নিচ্ছে? সেটা লংম্যানের পরামর্শদাতা। লংম্যানের বিরুদ্ধে যে কেউ যায় তার ভালো পরিণতি হয় না। জিয়াং পিং, আজই তোমাদের জিয়াং পরিবারের শেষ দিন। আমি তোমার প্রাণ বাঁচিয়ে আরো 2 দিন বাঁচতে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই মরতে ছুটে এসেছো, তাই আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি একটু মার্শাল আর্ট জানো, আর তুমি মনে করো তুমি অসাধারণ। তুমি কাউকেই পাত্তা দাও না। শোন, খুব শীঘ্রই পরামর্শদাতা জুফেং আসছেন। তখন দেখি আমার সামনে অভিনয় করার তোমার কি সাহস থাকে। চলো। আজ আমি তোমাদের মৃত্যু শব্দটা কিভাবে লেখা হয় তা শেখাব না। তাহলে আমার লুও ইয়ান নামটা উল্টো করে লিখব। শ্রেণীবিন্যাস জিয়াং ববং। পরামর্শদাতা খুব ব্যস্ত, তিনি শীঘ্রই আসবেন, আমাকে আগে দেখতে পাঠিয়েছেন। এখন শেখ জীবনতেম সত্যি আসছে। আমি অতদিন বাইরে ঘুরতে বের হইনি, ভাবিনি কেউ আমাদের লংম্যানের লোকদের নাড়া দিতে সাহস পাবে। বস লুও, ওই ব্যাপারটা আমাদের জিয়াং পরিবারের ভুল। আপনি চান বলুন, শুধু অনুরোধ করি। জিয়াং পরিবারের বাকিদের ছেড়ে দিন, তাদের এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন ক্ষমা চাওয়াটা দেরি হয়ে গেছে। আমি আপনার কাছে প্রার্থনা করছি, সব ভুল আমাদেরই। আপনি টাকা চান নিন, আমার প্রাণও চাইলে নিতে পারেন। আমার পিংকে আঘাত করবেন না, তাকে আঘাত করবেন না। আমাদের লংম্যানের নিয়ম, আমরা বৃদ্ধা, দুর্বল নারী বা শিশুদের ওপর অত্যাচার করি না। জিয়াং পিং, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তোমাকে শুধু আমার সামনে নজ্জানু হয়ে ক্ষমা চাইতে হবে। নিজের হাত পা ভেঙে দিতে হবে, তাহলে আজকের ব্যাপারটা শেষ। জিয়াং পিং, তুমি এখনো নজ্জানু হচ্ছ না। তুমি আমাদের সবার ক্ষতি করবে। পিং, একটু সহায় করো, শান্তি আসবে। লংম্যান, আমরা সত্যিই তাদের বিরুদ্ধে যেতে পারি না। তুমি কি বলছো? আমার হাত ভেঙে দাও, আমার ছেলেকে আঘাত করো না। জিয়াং পিং, নজ্জানু হো, আমি তোমাকে দ্রুত শেষ করব। ছেলে, আমার নতজানু হওয়া তোমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। ছোকরা, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি মূল্য দাও। যেহেতু এমন, আমিও তোমাদের একটা সুযোগ দিচ্ছি, এখনই, এই মুহূর্তে। সমস্ত কাপড় খুলে ফেলে ইউনগিং পাহাড়ের চারপাশে 3 বার দৌড়াও। ফিরে এসে অবিলম্বে আমার বাবা মায়ের সামনে নতজানু হয়ে মাথা নত করে ক্ষমা চাও। তারপর নিজের হাত পা ভেঙে দাও, তাহলে আমি তোমাদের সুস্থ সবলভাবে চলে যেতে দেব। মুখে লাগাম নেই অমূল্য। তুমি কি চাও তোমার জিয়াং পরিবারের সবাই মারা যাক? তুমি কে আমাকে নিজের হাত পা কাটতে বলো? আমি এখন জগতে বিখ্যাত, তখন তোমার জন্মই হয়নি। মায়ের দুধ খাচ্ছিলে নাকি? তোমরা দুজন সত্যিই মরতে চাইছো? আমাকে মারতে চাও? স্বয়ং ভগবানও নিতে পারবেন না। এখানে বই কর্তাটো আছেন, দেখি তুমি সাহস করো। আমার এক আনুল স্পর্শ করো। পিঙ্গার, থাম। আর কোনো আবেগপ্রবণতা চলবে না। ওরে ছোকরা, আজ দিনেরও তাহলে আমি তোমার আইয়াং পরিবারের সবাইকে শেষ করে দেব। বাবা মা, তোমরা আগে ফিরে যাও। ছোকরা, আবেগপ্রবণ হয় না, আমার ধৈর্যেরও সীমা আছে। আজ আমি ওকে স্পর্শ করবেই, তুমি কি করতে পারবে? ওরে ছোকরা, তুমি মরতে চাইছ? বড় কর্তা সু, থামো। তোমরা নিয়ে নিচে যাও। মিস লাইন, ছোট ডাক্তার বাবু। তোমরা কিভাবে হলে? বড় কর্তা সু, তোমার আর জাম্পিং এর মধ্যেকার বিবাদে নিরীহ মানুষদের জড়ানো কেন? আমার মুখের দিকে দেখে জিয়াং পরিবারের বাকি সবাইকে ছেড়ে দাও। ছোট ডাক্তার বাবু, ওটা তো নিয়মের বাইরে। এই ঘটনায় প্রথমে লুও পরিবারেরই ভুল। তোমরা এভাবে চাপ দিলে বাইরে গেলে সবাই বলবে লংম্যান শক্তির দম্ভ দেখাচ্ছে। এই খ্যাতি কি ভালো শোনায়? বড় কর্তা সু, ওদের ছেড়ে দাও, পরে আমি সুফেংকে ব্যাখ্যা করে দেব।
যেহেতু দুই মিসি বলেছেন তাই তাই হোক, কিন্তু ওই ছোকরাটি ওকে মরতেই হবে। ছোকরা, যেহেতু দুই মিসি বলেছেন, তুমি যদি এখনই আত্মহত্যা করো তাহলে তোমার সম্পূর্ণ দেহটা রেখে দিতে পারি। বকবক করছো। ওর পরিচয় জানতে চাইলে ধৈর্য ধরে দেখো। আমি থাকতে অবশ্যই ওর প্রাণ বাঁচাবো। আহ, জাম্পিং সে ইতিমধ্যেই পৌঁছে গেছে। গ্র্যান্ড মাস্টারের স্তরে সম্ভবত এর থেকেও বেশি। ওরে ছোকরা, তুমি আমাকে পিছন থেকে আক্রমণ করে আমার হাত নষ্ট করেছ। আমাদের কর্তা আসলে দেখি তুমি কিভাবে মরো। তোমার কর্তা আবার কে? কেয়ত বড় কথা বলার সাহস করল। খারাপ খবর, সুফং এসে গেছে। জাংপিং এবার শেষ। সম্ভবত এমনটা নয়। কারত বড় সাহস আমার লোককে স্পর্শ করার। কর্তা উইসে, ও আমার হাত নষ্ট করেছে। ও আপনাকে এবং লংম্যানকেও অপমান করেছে। কর্তা, দ্রুত ওকে মেরে ফেলুন। তোমার বোধহয় বাঁচতে ভালো লাগছে না। জিয়াও জুয়ার। আহ, আমাকে এখন কি বললে? বললে আমি বাঁচতে ভালো লাগছি না। মিস্টার জিয়াং, আমি জানতাম না যে আপনি মিস্টার জিয়াং। দুঃখিত মিস্টার জিয়াং, আমার চোখে ধুলো দিয়েছিলাম। দয়া করে আমাকে ছেড়ে দিন মিস্টার জিয়াং। আমি কি ভুল দেখছি? জুফেং জিয়াংপিং এর সামনে হাঁটু গেড়ে বসেছে। দেখছি সেই দিন আমি ঠিকই দেখেছি। এই জিয়াংপিং একদমই সাধারণ নয়। তোমার লোকগুলো খুব ভালো। শুধু আমাকেই মারতে চায়নি। আমার পুরো পরিবারকেও মারতে চেয়েছিল। বোকা, দুঃখিত মিস্টার জিয়াং। সব আমারই দৈনন্দিন শাসনের অভাব। অনুরোধ করছি মিস্টার জিয়াং, জীবন দান করুন। একবার ছেড়ে দিন মিস্টার জিয়াং। যেহেতু এমন, তাহলে শুরু করো। জি মালিক, তুমি বোকা। ওই মিস্টার জিয়াং, আমি লুও পরিবারের শেষকৃত্য শেষ করি, তারপর আপনার কাছে ক্ষমা চাই। যাও। জি। দেখছি মিস্টার জিয়াং সত্যিই বুদ্ধিমান ও বীর, অসাধারণ বীর। আশ্চর্য নয় যে জুফেং আপনাকে 3 ভাগ সম্মান করে। আজ আমার তোমাদের আপ্যায়ন করার সময় নেই, নিজেরাই ব্যবস্থা করো। সেটা কি আমি ঝৌ দেবতাকে উৎসর্গ করা 1000 বছরের স্নো ড্যান্স লোটাস নয়? এখানে কিভাবে এল? সম্ভবত সেই দিন আমি যা দেখেছিলাম সত্যিই জিয়াংপিং আওয়ের। সেই দিন আমি যে লোকটিকে দেখেছিলাম সত্যিই জিয়াংপিং। সেই বাক্সটি আমি ভুলতে পারবো না। জিয়াংপিং কি ইতিমধ্যেই ঝৌ দেবতার শিষ্য হয়ে গেছে? যে লোক জু ফ্যাংকে নট করতে পারে সে কিভাবে ঝৌমিং এর শিষ্য হতে রাজি হবে? তবে এত শক্তিশালী পুরুষ শাং ওয়েনের কাছে ছেড়ে দেওয়া যাবে না। জিজাং দা, ওটা আগে ছোট ভাইজের। আপনাকে দেওয়া লাভের ভাগের প্রতিশ্রুতি 1 কোটি 1 পয়সাও কম নেয়। গ্রহণ করুন। গতকাল কিং পরিবার হে পরিবারে শেয়ার কিনল খবর বের হওয়া মাত্র 2 পরিবারের শেয়ার দর উপরে সীমায় পৌঁছেছে। তোমার পরিবারও কম উপার্জন করেনি। এটা লুও পরিবারের নিজের মৃত্যু ডেকে আনার জন্য ধন্যবাদ। এখন লু ইয়ান গুরুতরভাবে পক্ষাঘাতগ্রস্ত। লু সু উদ্ভিদের মতো অবস্থায় রয়েছে। ফেং শানশানের 2 চোখ অন্ধ হয়ে গেছে। অমনকি ফেং পরিবারের বৃদ্ধাও আত্মীয়দের হাতে পা ভেনেছে, সারাদিন কাঁদছে। সত্যি? আমি শুনেছি লুও পরিবারের লোকেরা দরজার অতিথিকে অপমান করেছিল। অক রাতেই তাদের ধ্বংস করা হয়েছিল। লু পরিবার, যারা অক্সমায় প্রভাবশালী ছিল, হাংচেং শহরে এখন আর তাদের অস্তিত্ব নেই। হে পরিবার, স্বভাবটি আমাদের কিং পরিবারের সাথে সহযোগিতা করবে। ওহ, তাহলে আমি আগেই তোমাকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের কিং পরিবার শীঘ্রই হংচেং এর দ্বিতীয় ধনী পরিবারে পরিণত হবে। না, এটা জিয়াং স্যার ছাড়া সম্ভব হতো না। তিনি মধ্যস্থতা করেছিলেন, নিলে আমাদের কিন পরিবারের এই দিন আসতো না। জিয়াং ভাইকে ধন্যবাদ জানাতেই হবে। মিস লিন, আপনি কি সুযোগে এখানে? শুন, বস কিনকে এখনো অভিনন্দন জানাইনি। কিন পরিবারের শেয়ার দাম বাড়ছে, ভবিষ্যৎ উজ্জ্বল। না, ভবিষ্যতে মিস লিনের সাহায্যের দরকার হবে। সরকার পরের সপ্তাহে পশ্চিম শহরের জমি নিলামে দেবে। বস কিনের কি আগ্রহ আছে? শুনেছি সেই জমিলিন পরিবার একাই উন্নয়ন করবে। মিস লিন আমার সাথে ভাগ করতে চান? লাভ ভাগ করে নেওয়া যাক, বন্ধুত্ব হোক। কিন্তু আমরা হে পরিবারে বিনিয়োগ করেছি, নগদ অর্থের অভাব। কিন পরিবারের ভবিষ্যৎ ভালো, আমিও বিনিয়োগ করতে চাই একটু অংশ পেতে। লিন পরিবারের সাথে যোগাযোগ হলে রাজধানীর বড় পরিবারের সাথে সম্পর্ক হবে, তাহলে কিং পরিবার হংচেং এর শীর্ষস্থানীয় হবে।
এমনকি ড্রাগন দেশের রানী তালিকায় উঠবে সময়ের ব্যাপার মাত্র। আমি আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই, এখনই ফিরে গিয়ে বোর্ড মিটিং ডাক, ওই সহযোগিতা নিশ্চিত করব। অপেক্ষা করুন বসকিন, আমি আগেই বলে রাখি 20% কম শেয়ার হলে আলোচনা হবে না। মিস লিন বিনিয়োগ করতে রাজি হলে 30%। আমাদের কিন পরিবার মেনে নেবে। আমি এত কষ্ট করে কিং পরিবার ধ্বংস করতে সাহায্য করলাম, তোমার কি কোনো প্রতিক্রিয়া নেই? কে বল আমি কিং পরিবার ধ্বংস করব? হে পরিবার টাকা নিয়ে পালিয়েছে, কিং পরিবারের 300 কোটি বিনিয়োগ পানির মতো ফুরিয়েছে। আমি খবর ছড়ালেই আগামীকাল তাদের শেয়ার দাম সর্বনিম্নে নেমে যাবে। দেউলিয়া হওয়া সময়ের ব্যাপার মাত্র। তাই তুমি বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রস্তুত? কিং পরিবারকে এক নিঃশ্বাসে গিলে ফেলো। কিং পরিবার হাতে আসার পর আমি এর নাম পরিবর্তন করব জিয়াং পরিবার নাম দিয়ে। এই উপহারটি তোমার পছন্দ হয়েছে? হে ইয়াকে আমি ইতিমধ্যেই দক্ষিণ সমুদ্রে পাঠিয়েছি, আর হে বাও হয়ে গেছে আন্ডারগ্রাউন্ড বক্সিং ক্লাবের দাস। তারা তোমাকে অপমান করেছিল, সেই প্রতিশোধ আমি তোমার হয়ে নিয়েছি। কিন্তু অন্যের বাগদত্তাকে আমি পছন্দ করি না। আমি ইতিমধ্যেই জু ফ্যাং এর সাথে বাগদান ভেঙেছি। সে তোমার সাথে কি তুলনা ড্রাগন গেটের মাস্টার পেয়ে? কে একজন সাধারণ উপদেষ্টাকে বেছে নেবে? তুমি বেশ চালাক, কয়েকবার দেখা করেই বুঝে ফেলেছ। তুমি কি মনে করো আমি সোং ওয়েন ওয়েনের মতো বোকা? সে এখনো মনে করে তুমি শুধু ঝৌ মিং এর শিষ্য। সে একবারও ভাবেনি যার সামনে জু ফ্যাং মাথা নত করে সে কিভাবে ঝৌ মিংকে পাত্তা দেবে। তাহলে তুমি কিভাবে ভাবছো আমি তোমাকে পাত্তা দেব? আমাদের লিন পরিবার বেইজিং এর অভিজাত পরিবারগুলোর মধ্যে সবার শীর্ষে। লিন পরিবারের জামাই হলে তোমার জন্য শুধু লাভ, কোনো ক্ষতি নেই। আমার আগ্রহ নেই। জিয়াং পিং, ভালো করে ভেবে দেখো, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে পুরো লিন পরিবারকে অপমান করা হবে। তুমি জানো কে পাত্তা দেয়? জিয়াং পিং, আমি তোমাকে নিশ্চিত পশ্চাতাপ করাবো। সে যা বলেছে কি সত্য? তুমি কি সত্যিই ড্রাগন গেটের মাস্টার, জো সেনের গুরু? না হলে তুমি কি মনে করো জু ফ্যাং কেন তার এত সম্মান করে? ঝাও হু কেন তার সাথে এত ভদ্র আচরণ করে? সদ্য জেল থেকে বের হওয়া একজন কিভাবে ক্লাউড পিক ভিলায় থাকতে পারে? ক্ষমা চাইছি, মাস্টারকে অপমান করেছি। দয়া করে করুন মাস্টার, আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। তোমার চরিত্র ঠিক আছে, কিন্তু চিকিৎসা দক্ষতা নেই। আমি তোমাকে শিষ্য হিসেবে নেব না। আমাদের চ্যানেলের সর্বশেষ খবর অনুযায়ী হে রিয়েল এস্টেট গত মাসে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে। এই খবর প্রকাশের পর হে এর শেয়ার দাম আকস্মিকভাবে পড়ে গেছে। বিপুল সংখ্যক বিনিয়োগকারী হে গ্রুপের দরজায় জমায়েত হয়েছে। এটা কিভাবে সম্ভব? এর আগে জিজাও জি তো বারবার বলছিল। হে রিজেল এস্টেটের শেয়ার দাম আরও বাড়বে। তার কথা বলো না। আমি এর আগে আমার ভাইকে ফোন করেছিলাম। আমার ভাই বলেছে জিয়াও জি হত্যার সন্দেহে গ্রেপ্তার হয়েছে। এখন তার পুরো পরিবার বাড়ি বিক্রি করার আর আইনজীবী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। সব আমার দেশ, আগে থেকেই সহজে বিশ্বাস করা উচিত ছিল না। সেইজিকে পেঙ্গার বারবার বলেছে বিনিয়োগ করতে নিষেধ করেছে। আমরা তবুও তাকে বিশ্বাস করিনি। বাবা মা, তোমাদের চিন্তা করতে হবে না। আসলে আমি হের শেয়ারে বিনিয়োগ করিনি, বরং অন্য জায়গায় বিনিয়োগ করেছি। এই কার্ডে 1 কোটি টাকা আছে, বিনিয়োগের লভ্যাংশ। তোমরা রাখো। পেঙ্গার, ভাবিনি তুমি অত ভালো বিনিয়োগ করতে পারবে। এত অল্প সময়েই 1 কোটি টাকা উপার্জন করেছে। আমি আগেই বলেছি দাদা সবচেয়ে সেরা। আমি বলেছিলাম তোমাদের ভালো জীবন দেব, আর কেউ আমাদের অপমান করতে পারবে না। জাং সাহেব, দাদা, এটা আমার অজ্ঞতা, বারবার আপনাকে অপমান করেছি। দয়া করে আমাকে ক্ষমা করুন, আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন। দয়া করে রাজি হন। আমি বলেছি তুমি আমার শিষ্য হওয়ার যোগ্যতা রাখো না। নাকি করে আসবে না। মা, এই বোনটি আগে বারে আমাকে উদ্ধার করেছিল, আমাদের ডিনও বটে। পিংয়ের ছোট উপকারের বদলে বড় প্রতিদান, যেহেতু এই মেয়েটি আমাদের উপকার করেছে। আর লিংলিংয়ের ডিনও বটে, এত আন্তরিকও। তাহলে তার সাথে ঝামেলা করো না। হ্যাঁ, ছদ্মবেশী। আর সে অত অল্প বয়সেই দিন হয়েছে। নিশ্চয়ই দক্ষতা কম নেই, আমরা পুরুষ মানুষ। অত চোর মনের হওয়া উচিত নয়। বাবা মা, তোমরা জানো না। দাদা, আগের ভর্তি নোটিফিকেশন। সং ডিন সাহায্য করেছিলেন আমার খাতিরে। তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, আমি আগামীকাল জনিংকে বলবো। তুমি উঠে পড়ো। স্পেসপোর্ট গোদফোল্ডম। আমাকে আপনার সাথে ভালো করে শিখতে বলেছেন। আপনার সেবা করতে বাবা মা দেখি দাদা। শুধু একটি শিষ্যই নয়, আমিও একটি ভাবি পাচ্ছি। কি বলছো? আমি নিশ্চয়ই ভালো চেষ্টা করব।
অ্যাংপিং ইউ ডিডন্ট সে হন হোল্ড ব্যাংক। হেতে বিনিয়োগ করবে আমি খুঁজে পেয়েছি। তারা 1 মাস আগেই দিয়েছে। হিয়ার প্রস্তাব, তুমি আমাকে কেন মিথ্যা বললে? আমি তখন বলেছিলাম সম্ভবত বিনিয়োগ করবে। বাহ অ্যাংপিং, তুমি ভেবেছে এভাবে আমাদের কিন পরিবারকে ধ্বংস করতে পারবে? আমি বলছি স্বপ্ন দেখো না। লিন পরিবার শীঘ্রই হবে আমাদের কিন পরিবারের প্রধান শেয়ার হোল্ডার। যেখানে আমাদের কিন পরিবার পুনরুত্থিত হবে আমি তোমাকে মেরে ফেলব। জিয়াংপিং, তুমি যদি চাও না যে আমি কিন পরিবারে বিনিয়োগ করে তাদের পুনরুজ্জীবিত করি, তাহলে ভালো করে আমাকে অনুরোধ করো, হয়তো আমি নরম হয়ে যাব। ইকুইটি ফাইন্যান্সিং সর্বোচ্চ দরদাতা পাবে। জিজাংপিং, তুমি সত্যিই নিজের ক্ষমতা বুঝতে পারো না। লিন পরিবারের সাথে আর্থিক শক্তি তুলনা করতে সাহস করো। তোমার ব্ল্যাক টাইগার গ্যাং সমর্থন থাকলেও কি হবে? তুমি কি সত্যিই পারবে বেইজিং অভিজাত পরিবারের শক্তির সাথে প্রতিযোগিতা করতে? কে বলেছে তার শুধু ব্ল্যাক টাইগার গ্যাং আছে? আমাদের 100 মেডিসিন সেক্ট জিয়াং স্যারের পূর্ণ সমর্থন করবে। 100 মেডিসিন সেক্ট ইতিমধ্যে 5 বিলিয়ন তহবিল প্রস্তুত করেছে। জিয়াং স্যারের নির্দেশের জন্য সর্বদা প্রস্তুত। 5 বিলিয়ন? হা হা, আমি ভেবেছিলাম খুব বড় মূলধন হবে। মিসেস লিন, আঙ্গুলের ফাঁক থেকে কিছু ছিটিয়ে দিলেই তোমরা সারা জীবন খেতে পারবে। 5 বিলিয়ন যথেষ্ট না হলে আমাদের সম্পূর্ণ ছিজান পরিবার যোগ করো। ছিজান পরিবার জিয়াং স্যারের নির্দেশ পালন করতে ইচ্ছুক। একটি 100 মেডিসিন সেক্টর ভের নেয়, কিন্তু যদি সম্পূর্ণ ছিজান পরিবার যোগ করা হয় তাহলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠবে। চিয়ান উজি, সোং ওয়েনওয়েন, তোমরা কি আমাদের লিন পরিবারের বিরুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছো? সম্পূর্ণ বেইজিং অভিজাত পরিবারের বিরুদ্ধে? জিজাং স্যার, বেইজিং অভিজাত পরিবার সবসময় একসাথে থাকে। একটি লিন আওয়ারকে বিরক্ত করা ছোট বিষয়, কিন্তু যদি সম্পূর্ণ অভিজাত পরিবারকে বিরক্ত করা হয়, জিজাংপিং তোমাকে ভালোভাবে ভাবতে হবে। বেইজিং অভিজাত পরিবার তোমার মতো তুচ্ছ লোকদের জন্য নেয়। তাদের বিরক্ত করলে শুধু হংচেং শহরেই নেয়। সম্পূর্ণ লংদেশে তোমার স্থান হবে না। বেইজিং অভিজাত পরিবার আমার চোখে 1 পয়সাও মূল্য নেই। জিয়াংপিং, তুমি সত্যিই খুব দূর গিয়েছো। আমি আজ তোমাকে কিছু শেখাবো না, তাহলে তুমি জানবে না আকাশ কত উঁচু, মাটি কত গভীর। তুচ্ছ মার্শাল আর্ট দক্ষতা নিয়ে সাহস করো জিজাং স্যারের সামনে নিজেকে হাস্যকর করতে। ঝাও ই, আপনার অধীনস্থ দেরিতে এসেছে, স্যারকে ভয় পাইয়ে দিয়েছে। ঠিক সময়ে এসেছো, উঠো। ঝাও ই, তুমি তো অভিজাত পরিবারের সন্তান। একটি কারাগার থেকে মুক্ত অপরাধীর কাছে এত বিনয়ী হওয়ার সাহস করছো? সত্যিই আমাদের অভিজাত পরিবারের মুখে কালি দিলে। মুখে কালি? হুম, জিয়াং স্যারের সেবাকরা আমাদের ছাও পরিবারের সর্বোচ্চ সম্মান। তোষামতকারী, মরে যাও। লিন আওয়ার, তুমি এদি চাও না। লিন পরিবার লঙ্কান্ট্রিতে অদৃশ্য হয়ে গেছে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। জিজাং স্যারের বিরুদ্ধে যেও না। ওই ছাউরি সবসময়ই অহংকারী ছিল। ছাও পরিবারের প্রধানও তাকে আদেশ দিতে পারেনি, কিন্তু এখন সে জিয়াং পিং এর কথা মেনেছিলে। জিজাং পিং কি শুধু লংম্যানের প্রধান নেয়? তার অন্য কোনো পরিচয় আছে কি? তুমি কি? এর ভুল হয়েছে মহামান্য বিশ্বগুরু, দয়া করে ক্ষমা করুন। ভবিষ্যতে লিন পরিবার মহামান্য বিশ্বগুরুর আদেশ মেনে চলবে। বিশ্বগুরু স্যার হলেন অভিজাত পরিবারগুলোর শীর্ষস্থানীয় মহামান্য বিশ্বগুরু। আমি আগেই জানতাম স্যার নিশ্চয়ই সাধারণ মানুষ নন। ভবিষ্যতে ওয়েন অবশ্যই স্যারের সেবা করবে। দাদা বৌদি, তোমরা তো সত্যিই দারুণ। জিজাওপিং অল্প বয়সেই প্রেসিডেন্ট হয়ে গেছে। সেই কিন পরিবার আগে আমাদের হাংচেংজের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ছিল। কিন পরিবার আর কোথায়? এখন তো একে জিয়াং পরিবার বলা উচিত। পিং এর ছোটবেলা থেকেই আমাদের কোনো চিন্তা করতে হয়নি। এখন সে এই সাফল্য অর্জন করেছে, আমি সত্যিই খুশি। হাহা। আমাদের পরিবারও অনেক কষ্টের পর মিষ্টি ফল পেয়েছে। পিং এর বলেছে কিছুদিন পরে লিংকে কোম্পানিতে ইন্টার্নশিপ করতে দেবে। যখন লিং কাজে অভ্যস্ত হয়ে যাবে, তখন পুরো কোম্পানিটাই তার হাতে তুলে দেবে। আমরা দুজনও কিছুটা স্বস্তি উপভোগ করতে পারবো। এত বড় কোম্পানি, নিশ্চয়ই সব দিকেই দক্ষ লোকের প্রয়োজন। আরে, আমার ছেলে গত বছর গ্র্যাজুয়েট হয়েছে। পিংকে একবার দেখতে দেবে না? তাকে একটা কাজে নিযোগ দিতে। আমার মেয়ে তো মাস্টার্স ডিগ্রিধারী, আগে আমার মেয়েকে দেখো। তোমার মেয়ে যে বাজে কলেজে পড়েছে তাতে দেখার কি আছে? আমার ছেলে তো নামকরা বিশ্ববিদ্যালয়ের। আরে পিং এর কোথায়? স্যার, এই জোরটা ঠিক আছে কি? হ্যাঁ। স্যার, আমি মেসেজও জানি, আমি আপনার কাঁধে টিপে দিচ্ছি। আমার মাছগুলো নষ্ট করো না যেন। আমি একটু পরে লিংকে সাশিমি বানিয়ে দেব, নষ্ট হলে সৌন্দর্যহানি হবে। জিজাং দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না। আহা, আজকের দিনটা সত্যিই চমৎকার।